ওকে। আমি আরেকবার বলি, তখন রেকর্ডিং অফ ছিল। সেটা হচ্ছে আপনাদের ৬ তারিখে মিডের রুলস অ্যান্ড রেগুলেশন কিছুক্ষণ পর আমি আপনাদেরকে জানাবো কিভাবে করতে হবে। মিডটা কমপ্লিটলি অনলাইন হবে। আর আপনাদের লাস্ট ক্লাস হচ্ছে ৫ তারিখ। ৫ তারিখ হচ্ছে শনিবার। আর ৬ তারিখ হচ্ছে আপনাদের মিডটা অনলাইনে, সেদিন কোনো লাইভ ক্লাস হবে না। এরপর হচ্ছে ১২ আর ১৩ তারিখে আপনাদের ফাইনাল এক্সাম হবে। ফাইনাল এক্সামটা সিলেক্টেড স্টুডেন্টরাই দিতে পারবেন। যাদের ক্লাসের অ্যাটেন্ডেন্স খুবই লো, তারা ফাইনালটা দিতে পারবেন না। যাদের অ্যাটেন্ডেন্স লেস দ্যান 60% তারা ফাইনালটা দিতে পারবেন না। আর হচ্ছে যারা দিতে পারবেন তাদেরকে হচ্ছে আমি পার্সোনালি মেসেজ বা ইমেইল করে রাখবো। আপনাদেরকে Google Meet এর লিংক দেওয়া হবে। ওই লিংকে আপনাকে যে টাইমটা দেওয়া হবে ঠিক সেই টাইমটাতেই জয়েন করবেন। ওই টাইমে জয়েন করার পরে আপনার ২০ থেকে ৩০ মিনিট আপনার ইন্টারভিউটা হবে। ইন্টারভিউতে আপনাকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আমি করব। কমপ্লিটলি ইংলিশে হবে ইন্টারভিউটা। কোয়েশ্চেন ১০ থেকে ১২ টা কোয়েশ্চেন হতে পারে, কমও হতে পারে। ডিপেন্ড করছে আপনার অ্যান্সার কতটা লেন্দি হয় সেটার উপর। আপনাদের এই এক্সামটা মেজার করা হবে ৪ টা মেট্রিক্স এর উপর। ফার্স্ট ওয়ান আপনার প্রনাউন্সিয়েশন। Second of all, how well you understand my question and how well you answer it. স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার দিচ্ছেন নাকি হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে অযথা লম্বা করছেন সেটা। থার্ড হচ্ছে আপনার ফ্লুয়েন্সি অ্যান্ড ফোর্থ হচ্ছে আপনার গ্রামাটিক্যাল মিস্টেক। এই গ্রামাটিক্যাল মিস্টেক বলতে আপনার সেন্টেন্স স্ট্রাকচার এটাও পড়ে। আপনার টেন্সের ভুল আছে কিনা, যেগুলো শুরুর দিকে আমরা শিখেছিলাম ক্লাসে, অযথা প্লুরাল ওয়ার্ড ইউজ করা, এগুলো, এই সমস্ত জিনিসগুলা। আর ফ্লুয়েন্সি বলতে স্ট্যামারিং বা লং পজ। পজ আপনারা কথার মধ্যে নিতেই পারেন। কোয়েশ্চেন করার পরে আপনাদের কিছুটা সময় লাগতে পারে ভাবার জন্য, কিন্তু বারবার যখন লং পজ দিবেন সেক্ষেত্রে হচ্ছে কিছুটা মার্কস কাটা যাবে। এইভাবে হচ্ছে আপনাদের ফাইনালের গ্রেডটা দেওয়া হবে। ওকে, এই হলো আপনাদের ফাইনাল। অ্যান্ড ফাইনালের স্কোরের উপর বেস করে, একটা সেকেন্ড, ফাইনালের স্কোরের উপর বেস করে হচ্ছে শুধু ফাইনাল না, ফাইনাল ক্লাস অ্যাটেন্ডেন্স, ক্লাস পার্টিসিপেশন এবং হচ্ছে যারা ক্লাসে অ্যাক্টিভ এবং বিভিন্ন কিছু ক্যাটাগরিতে হচ্ছে আপনাদেরকে সার্টিফিকেশন অ্যাওয়ার্ড দেওয়া হবে। যারা হায়েস্ট স্কোরার হবেন তারা পাবেন একজন বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড পাবেন এবং পার্টিসিপেশন রিলেটেড অ্যাওয়ার্ড। এভাবে হচ্ছে ক্যাটাগরি ৩ বা ৪ টা ক্যাটাগরি হয়তো থাকবে। সার্টিফিকেশনটা পেয়ে যাবেন। আমি ইমেইল করে দিব আপনাদেরকে পার্সোনালি, বা কোডম্যান বিডি থেকেও আপনাদেরকে রিচ করতে পারে। এইটা হচ্ছে আপনাদের ফাইনালের ফরম্যাট এবং ফাইনালের অ্যান্সারের যে ব্যাপারটা। আর আরেকটা কথা, ফাইনালের মার্কস শুধুমাত্র ফাইনালের মার্কসই কাউন্ট হবে না। আপনার অ্যাটেন্ডেন্সের যে মার্কস, যে অ্যাটেন্ডেন্সে পার্টিসিপেশন করেছেন সেটার যে মার্কস, আপনার ক্লাস প্রেজেন্টেশনের যে মার্কস, আপনার বিভিন্ন অ্যাক্টিভিটি যখন দিয়েছিলাম সেগুলো ক্লাসে করেছেন কিনা, কতটুকু করেছেন, সেগুলোর সমস্ত মার্কসই মিলেই হচ্ছে গিয়ে আপনার 100 এর উপরে আপনার লাস্ট স্কোরটা হবে, ইনক্লুডিং ফাইনাল। সবাই ক্লিয়ার? ইয়েস ম্যাম। সো শনিবার হচ্ছে আমাদের ওভারঅল লাস্ট ক্লাস ম্যাম, না? জি, ৫ তারিখ হচ্ছে আপনাদের লাস্ট ক্লাস। আর তাছাড়া সাপোর্ট সেশন থাকে। সাপোর্ট সেশনটা আমি হচ্ছে এই সপ্তাহে, চেক, সাপোর্ট সেশন যারা নিতে চান তারা ব্যাচ রিপ্রেজেন্টেটিভদের সাথে হচ্ছে যোগাযোগ করবেন। এর আগেও আপনাদেরকে এরকম অপশন দেওয়া হয়েছে, মোস্টলি আপনারা রেসপন্ড করেন না। তো যারা করে তাদের হচ্ছে সাপোর্ট সেশন নেওয়া হয়। সাপোর্ট সেশন ইউজুয়ালি ৯টা থেকে ১০টা, ১ ঘন্টা থাকে, সপ্তাহে ১ দিন। যদি বেশি স্টুডেন্ট থাকে তাহলে হচ্ছে ২ দিন। সাপোর্ট সেশনে আপনাদের কোনো, সাপোর্ট সেশন ম্যান্ডেটরি না, অপশনাল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কমপ্লেক্সিটি ফেস করছেন, কোনো কিছু কোনো অ্যাপ বা কোনো কিছু ইউজ করতে পারছেন না, বা কোনো প্র্যাকটিস, এনিথিং, সেটা হচ্ছে আমরা সাপোর্ট সেশনে 1 to 1 ডিসকাশন করা হয়। মাঝে মাঝে প্র্যাকটিসও করা হয়।
এই হচ্ছে সাপোর্ট সেশনের ব্যাপার। এনিওয়েজ এরপর হচ্ছে এখন আসছি মিডে। 6 তারিখ আপনাদের মিড হবে। মিড টার্মের কোয়েশ্চেন অ্যান্ড মিড টার্ম আপনারা অনলাইনে দিবেন। অনলাইনের যেই লিঙ্কগুলো আছে আপনাদের কাছে হয়তো গুগল ড্রাইভ লিঙ্কটা সবার কাছে আছে আপনাদের। গুগল ড্রাইভ লিঙ্কে দেখবেন মিড টার্ম লেখা একটা ফাইল পাবেন। এটা পাবেন কখন? 6 তারিখ সকালে। ওই ফাইলটার ভেতরে 2টা লিঙ্ক থাকবে। একটা হচ্ছে ইংলিশ গ্রামার টেস্ট আর একটা হচ্ছে এফসেট টেস্ট। ঠিক আছে? আপনারা 2টা টেস্ট হচ্ছে দিবেন। প্রথমে গ্রামার টেস্টটা দিবেন। টেস্টটা দেওয়ার পরে তারা আপনাকে হচ্ছে গিয়ে আপনার যে এক্সামটা আপনি দেওয়ার পরে তারা আপনাকে মার্কস দিবে, সেটার একটা স্ক্রিনশট নেবেন। এরপরে হচ্ছে আপনারা যাবেন এফসেট এর ইয়াতে। এফসেট এর হচ্ছে কি বলে লিঙ্ক। 2টো লিঙ্কই আমি দিয়ে দিব। আমি এফসেট এর লিঙ্কটা দেখাচ্ছি আপনাদেরকে, গ্রামারের লিঙ্কটা দেখাবো না, কারণ গ্রামারের কোয়েশ্চেনটা হচ্ছে বারবার থাকে। এফসেট হচ্ছে এরকম, এখানে হচ্ছে আপনি টেস্টের ইংলিশ নাও দিলে দেখা যাবে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের আছে। আপনারা ট্রাই করবেন হচ্ছে 90 মিনিট এই টেস্টটা নেওয়ার। I'm not sure. এই টেস্টটা যদি আপনি নেন, আপনি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি লেভেল, আপনার স্পিকিং, রাইটিং, লিসেনিং, রিডিং সমস্ত কিছু আপনি হচ্ছে জানতে পারবেন। আমি আবারও বলছি 90 মিনিট এফসেট এইটা নেবেন। স্টার্ট দ্য টেস্ট যখন দিবেন তারা আপনাকে টেস্টে ডিরেক্টলি নিয়ে যাবে। এরপর এক্সাম দিবেন। আপনার হয়তো ইমেল আইডি অ্যাড্রেসটা ওনাদেরকে দিতে হতে পারে। এখানে সবকিছু দেওয়া আছে, কোনটার জন্য কত মিনিট পাবেন সবকিছু দেওয়া আছে। নেক্সট 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 করতে পারেন। এভাবে করার পরে যখন আপনার পরীক্ষাটা শেষ হবে, সব শেষ হওয়ার পরে হচ্ছে একটা সার্টিফিকেট তারা আপনার ইমেইলে আপনাকে দিয়ে দিবে। সো বি কেয়ারফুল, ইমেল আইডিটা ঠিকঠাক মতো দিবেন এবং যখনই টেস্ট রেজাল্টটা দিবে সাথে সাথে হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখবেন। এরপর আমাকে সেটা ইমেল করতে হবে। ইমেল আইডিও সেই মিড টার্মের যে ফাইলটা আছে সেখানেই দেওয়া থাকবে। ওইখানে আপনারা ইমেল করবেন আমার ইমেল আইডিতে। ইমেলের সাবজেক্টে লিখে দিবেন যে মিড টার্ম, পাশে আপনার নাম আর ব্যাচ নাম্বার লিখবেন। এরপরে ফাইল 2টা অ্যাটাচ করে দিবেন, একটা ইংলিশ গ্রামার টেস্ট আর একটা এফসেট, এই 2টা অ্যাটাচ করে দিবেন। কিছুই লিখতে হবে না, শুধুমাত্র অ্যাজ অ্যাটাচড লিখলেই হবে। বাট সাবজেক্টে মাস্ট আপনার নাম আর মিড টার্ম এই 2টা জিনিস লিখবেন। সাবজেক্ট ছাড়া যারা হচ্ছে কি আমাকে ইমেল করবেন ওইটা কাউন্টেড হবে না। এই কাজটা এর আগের ক্লাসে অনেকেই করতো, শুধুমাত্র ফাইল পাঠাই দিত, তো দেখা যেত যে সেটা স্প্যাম বক্সে চলে যাচ্ছে বা এরকম, বা আমি জানি না এটা কার স্কোর অর সামথিং। তো এই ধরনের ভুল করবেন না। এই সমস্ত যেগুলো আমি মুখে বলছি সেগুলো মিড টার্মের যেই ডক ফাইলটা থাকবে সেখানে ক্লিয়ারলি লেখা থাকবে, আমার ইমেল অ্যাড্রেসও থাকবে। সো বি কেয়ারফুল অ্যান্ড চাইলে আপনারা এফসেট বাসাতে আগে থেকেও একবার প্র্যাকটিস করে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে এফসেট জিনিসটা কি। ম্যাম সাবজেক্টটা কি বলছিলেন? সাবজেক্টটা হচ্ছে মিড টার্ম, আমি লিখে দিচ্ছি, ধরেন আপনি আমাকে পাঠাবেন মিড টার্ম, আপনার নাম হচ্ছে, আপনার ব্যাচ নাম্বার কত? 270। এটা হবে আপনার সাবজেক্ট। দেখেন আপনি চ্যাট বক্স চেক করেন তাহলে বুঝতে পারবেন। এটা সবার জন্য, আমি এটা এক্সাম্পল ওই ডক ফাইলেও দিয়ে দিব। কারো কোনো কোয়েশ্চেন আছে? আপনারা কি বুঝতে পেরেছেন কিভাবে প্রসেসিংটা কি হবে না হবে? জি ম্যাডাম, বুঝতে পেরেছি। জি ম্যাম। ওকে, এখন আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে ইংলিশ গ্রামার টেস্টটা ইজি। এটা আপনারা ইজিলি দিতে পারবেন, ইভেন চাইলে আপনারা চিটিংও করতে পারবেন। কিন্তু এফসেট এর ক্ষেত্রে এটা করাটা পসিবল হবে না, কারণ এফসেট হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট
অ্যান্ড এটা ইন্টারন্যাশনাল লেভেলে হচ্ছে গিয়ে কাউন্ট করে কাইন্ড অফ IELTS এর মতো। তো এটার যে সার্টিফিকেশনটা আপনারা পাবেন সেটার একটা ভ্যালু আছে। এটা আপনারা বিভিন্ন জায়গাতে শো করতে পারবেন। ইভেন আমিও আমার আমার এফসেট IELTS সমস্ত কিছুই হচ্ছে যখন কোনোখানে অ্যাপ্লাই করি দিয়ে রাখি, কারণ এগুলো সবই হচ্ছে কাউন্টেড। তো এফসেট জিনিসটাকে জাস্ট নর্মালি কোনো রকম এক্সামটা দিবেন না, বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। আপনি চাইলে কয়েকবার টেস্ট দিতে পারবেন। তো এর জন্যই হচ্ছে আমি আগে থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম এফসেটের যে লিঙ্কটা। আপনারা চাইলে বাসায় এর মধ্যে প্র্যাকটিস করে দেখতে পারেন। এফসেট টাফ, অ্যান্ড এফসেটের জন্য আপনার ফোকাস দরকার, অ্যান্ড আপনার হচ্ছে থিঙ্কিং লেভেল অ্যান্ড আপনার ফোকাস লেভেল খুব ভালো হতে হবে, কারণ লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং সবই থাকবে। আপনাকে ভোকাবুলারি এগুলো পড়তে হবে, ভালো মতো হচ্ছে গিয়ে বুঝতে হবে যে কি জানতে চাচ্ছে অ্যান্ড কি। তো এফসেট হচ্ছে আপনার দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে ইংলিশ প্রফিসিয়েন্সি লেভেলটা আপনার কোথায় আছে। সাধারণত ইংলিশ প্রফিসিয়েন্সি লেভেল ইন্টারন্যাশনালি A1 থেকে C2 পর্যন্ত হয়ে থাকে। আমি আপনারা কি এই ব্যাপারটা জানেন যে A1 থেকে C2 এই জিনিসগুলো কি? ম্যাম জার্মান ল্যাঙ্গুয়েজের সময় এটা শুনেছিলাম। আমি বুঝিনি আপনার কথা। জি ম্যাম জানি, A1 টা মনে হয় অ্যাডভান্স না, আর A1 টা অ্যাডভান্স B টা না। ইন্টারমিডিয়েট। একটা সেকেন্ড, একটু অপেক্ষা করুন। C2 হচ্ছে অ্যাডভান্সড। ওকে, A1 হচ্ছে লোয়েস্ট লেভেল, এরপরে হচ্ছে A2, এরপরে হচ্ছে B1, এরপরে হচ্ছে B2, এরপরে C1, এরপরে হচ্ছে C2। আমি খুঁজে বের করার ট্রাই করি। ম্যাম একটু ওয়েট। About CEFR, ওকে। CEFR হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, IELTS যেমন একটা স্ট্যান্ডার্ড, CEFR হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। আমি যতটুকু জানি এটা ব্রিটিশ UK স্ট্যান্ডার্ড ও ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, if I'm not wrong। এখানে দেখুন লেখা আছে A1, A2, B1, B2, C1, C2। CEFR স্কেলে হচ্ছে গিয়ে আপনার এটা করা হয়। যারা হচ্ছে B1, B2 তার মানে তারা ইন্ডিপেন্ডেন্ট ইউজার, C1, C2 মানে আপনি ইংলিশে প্রফিশিয়েন্ট। তো এখানে হচ্ছে এই সব কিছু লেখা আছে। আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নিজেরাও গুগল করে সার্চ করে দেখতে পারেন যে বিভিন্ন ইংলিশ লেভেল কি হয়। আপনারা যে গ্রামার টেস্টটা দিবেন সেখানেও হচ্ছে এরকম মানে এলিমেন্টারি লেভেল, প্রফিশিয়েন্ট লেভেল এই জিনিসগুলো থাকবে। আমি আপনাদেরকে এফসেটের লিঙ্কটাও এখন দিয়ে দিচ্ছি। অবশ্যই 90 মিনিটস এর টেস্টটা নেবেন। আমি বারবার বলছি, নট 15 মিনিটস, নট এনি আদার থিং, 90 মিনিটস অনলি। সবাই ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে এ ব্যাপারে? ম্যাডাম আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলুন। হচ্ছে আমরা যে 1 ঘন্টার এক্সামটা দিব, ওখানে না, যদি কোনো কারণে 90 minutes। 90 মিনিট, সরি 90 মিনিটসে এক্সামটা দিব, কোনো কারণে আমাদের যদি ডিসকানেক্ট হয়ে যায় আমরা, সেটা হতে পারে বিদ্যুতের কারণে অথবা ওয়াইফাই এর কারণে। রিজিউম করা যায় যেখানে আমি যতটুকু জানি এরকম প্রবলেম হলে যেখানে হচ্ছে আপনি অফ ছিলেন সেম ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে আবার সেখান থেকে স্টার্ট করতে পারবেন। সাধারণত আপনার এফসেটের যে ইসেটা থাকে, সার্টিফিকেটে থাকে, এটা হচ্ছে এরকম থাকে। এখানে আপনার নাম লেখা থাকবে, এখানে হচ্ছে আপনার লেভেলটা লেখা থাকবে, আপনি কত পেয়েছেন অর সামথিং এটা দেওয়া থাকবে। আমি আরেকটা সার্টিফিকেট দেখাই, আমার নিজের সার্টিফিকেটটাও দেখাতে পারি না, নিজেটা দেখাবো। কোন সার্টিফিকেট? এফসেট। ম্যাম একটা ইমেল থেকে কি একবারই এফসেট এক্সাম দেওয়া যাবে? না, বারবার দেওয়া যাবে, যতবার ইচ্ছা ততবার দিতে পারবেন। এফসেট সার্টিফিকেট ইমেজেস, ওকে। আপু এটা ফ্রি করা যাবে? হ্যাঁ অবশ্যই ফ্রি করা যাবে, পেইড হলো তো আমি আপনাদেরকে দিতাম না, তাই না? এই যে দেখুন এখানে একজন তার লিঙ্কডিনে, আর হ্যাঁ এটা আপনারা লিঙ্কডিনেও শেয়ার করতে পারবেন। এটা
ওয়েট, দেখতে পাচ্ছেন? আই থিঙ্ক স্ক্রিন একটু জি ছোট। ম্যাডাম, দেখা যাচ্ছে। এখানে দেখুন উনি হচ্ছে এফসেট দেন, অ্যান্ড এফসেট দেওয়ার পরে ওনার এই যে এটা হচ্ছে ওনার এফসেট সার্টিফিকেট। আপনারা ঠিক এই ধরনের একটা সার্টিফিকেটই হচ্ছে পাবেন। এখানে হচ্ছে আপনার এফসেট এর স্কোর দেওয়া থাকবে, আর এখানে আপনার CEFR লেভেলটা দেওয়া থাকবে, A0, A1, A2, B1, B2, C1, C2 এটা হচ্ছে থাকবে। ঠিক আছে, রিডিং লিসেনিং, আপনারা রিডিং লিসেনিং স্পিকিং রাইটিং চারটাই দিবেন, তো আপনাদের চারটাই থাকবে। এখানে উনি শুধুমাত্র রিডিং লিসেনিং দিয়েছেন, তাই হচ্ছে ওনার এটা আছে। তো বেসিক্যালি আপনার এটা একটা পিডিএফ ফাইল থাকে, আর আপনি চাইলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। পিডিএফ ফাইলটা ওরা সাথে সাথে ইমেল অ্যাড্রেস আপনাকে দিয়ে দিবে, বাট জাস্ট ইন কেস আপনারা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। অবশ্যই আপনার নাম যেন থাকে, অন্য কোনো নামে জয়েন করবেন না। আপনার যেটা প্রফেশনাল নাম, যেটা আপনার মানে পাসপোর্ট নেম ওর এনআইডি নেম, সার্টিফিকেট নেম, সেটাই ব্যবহার করবেন, কারণ এই সার্টিফিকেটটা আপনার ইন ফিউচার দরকার হবে, অ্যান্ড এটা অনেক হেল্পফুল। যারা যারা IELTS দেন না বা ডুওলিঙ্গো এগুলো পেইড থাকে, এগুলো দেওয়া ঝামেলা, তাদের জন্য হচ্ছে এফসেট ইজ আ রিয়েলি গুড অপশন। অ্যান্ড এখনো পর্যন্ত এটা ফ্রি আছে। আই ডোন্ট নো আর কতদিন ফ্রি থাকবে, বাট এটা স্টিল ইটস ফ্রি। আর এটার মেবি এক্সপায়ারি আই থিঙ্ক কতদিন পর্যন্ত থাকে ডিউরেশন, আই থিঙ্ক 6 to 7 months থাকে। IELTS এর সার্টিফিকেশন যেমন 2 years থাকে, এটার একটা ডিউরেশন আছে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা বাসাতে একটু প্র্যাকটিস করবেন এটার ব্যাপার সাথে সিমিলার হওয়ার জন্য, ফ্যামিলিয়ার হওয়ার জন্য, ফ্যামিলিয়ার হওয়ার জন্য। দেন হচ্ছে 6 তারিখে টেস্টটা দিবেন ঠান্ডা মাথায়, 90 মিনিটস এর টেস্ট। তো ওইভাবেই নেবেন। আর ওই জি স্পিকিং আছে? জি 4টা কম্পোনেন্টই আছে। এরপর হচ্ছে হ্যাঁ, যেটা বলছিলাম, গ্রামার টেস্টটা করতে আপনাদের বেশিক্ষণ লাগবে না। আই থিঙ্ক 40টা কোশ্চেন থাকবে, ওটা আপনারা করে ফেলতে পারবেন আই থিঙ্ক হাফ অ্যান আওয়ার ওর 1 ঘন্টার মধ্যে। বাট এফসেট হচ্ছে 90 মিনিটস। তো এর জন্যই কোনো কোয়াইট এনভায়রনমেন্টে ফোকাসড ওয়েতে ভালো একটা মাইক্রোফোন নিয়ে হচ্ছে সুন্দর মতো এক্সামটা দিবেন, অ্যান্ড সেটার সার্টিফিকেশনটা আমাকে ইমেল করে দিবেন। এই হচ্ছে আপনাদের মিড টার্মের আপডেট। ম্যাম, জি, এই ইয়াতে ইএফ টেস্টটা দেওয়ার জন্য আমাদের কি কোনো লগ ইন করা লাগবে জিমেল আইডি দিয়ে? হ্যাঁ, অবশ্যই আপনাকে জিমেল অ্যাড্রেস দিতে হবে, আদারওয়াইজ আপনাকে তারা সার্টিফিকেটটা কোথায় প্রোভাইড করবে? তাহলে আমরা আপনি যে বললেন আমরা মাল্টিপল টাইম প্র্যাকটিস করতে পারবো। হ্যাঁ, মাল্টিপল টাইম আপনারা প্র্যাকটিস করতে পারবেন, এন্ড মাল্টিপল টাইমস আপনারা সার্টিফিকেটটা নিতে পারবেন। দ্যাটস মিন লাস্ট প্র্যাকটিসটাই সেম জিমেল দিয়ে তো আমরা মাল্টিপল টাইম করতে পারবো, তাই তো? জি, যতটুকু আমি জানি এটা সেম ইমেল অ্যাড্রেস দিয়ে করা যায়। বাট আপনারা ট্রাই করবেন হচ্ছে একটা প্র্যাকটিস করার অ্যান্ড ফ্যামিলিয়ার হয়ে সেকেন্ডটা ভালো মতো করে দেওয়ার। আপু এটা পাস করলে কি ফাইবার ইংলিশ টেস্টটা পাস করা যাবে? ফাইবার ইংলিশ টেস্ট এটার থেকে অনেক সহজ, সো অবশ্যই যাবে। আপু একটা কোশ্চেন ছিল। জি অবশ্যই। এটা কি মানে ইন্টারন্যাশনালি কোনো ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে বা এরকম? এটা থাকাটা একটা বেনিফিট, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি লেভেল এটা থাকাটা বেনিফিট, কারণ এটা হচ্ছে CFR স্ট্যান্ডার্ডে আপনার স্কোরটা থাকে। সো হ্যাঁ, এটা একটা বেনিফিট। অ্যান্ড বিভিন্ন জবের ক্ষেত্রেও এটা দরকার হয়, অ্যান্ড অনেক জবের ক্ষেত্রে এটা রিকোয়ার্ড থাকে যে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি লেভেল কেমন। কোন জবে আপু? ইন্টারপ্রিটেশন জব আছে, ক্লায়েন্ট হ্যান্ডলিং জব আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার জব আছে, ব্যাংকিং জব আছে। ম্যাডাম আমার একটা প্রশ্ন করবো? জি অবশ্যই। যেটা হচ্ছে আপনি 6 তারিখে তো সকালে দিবেন ওই লিঙ্কটা। জি, 6 তারিখে যখন দিবেন তখন থেকে কত মানে ঘন্টা সময় থাকবে? সারাদিন। আচ্ছা, আমরা এরকম লিংক ক্রিয়েট করতে পারবো না? আই এম সো সরি।
না আমরা নিজেরা রেজিস্ট্রেশন করে লিঙ্ক ক্রিয়েট করে পরীক্ষা দিতে পারবো না? আপনি কিসের লিংক ক্রিয়েট করতে যাচ্ছেন? ওই যে 6 তারিখে যে পরীক্ষাটা যে দিবেন আপনি যে আপনি লিঙ্ক দিবেন বললেন। এফসেট এর লিংক ক্রিয়েট করতে চাচ্ছেন, এ ধরনের কিছু বলছেন? জি জি জি, মানে নিজেরাই রেজিস্ট্রেশন নিজেরাই পরীক্ষা দিলাম আর কি। তাহলে তো এটা এই কোর্সের মিড টার্মটা হলো না, তাই না? যে ধরনের ইনস্ট্রাকশন গুলো দেওয়া হবে স্ট্রিক্টলি সেটাই ফলো করবেন। আমি ভার্বালি এখন যেটা বলে দিচ্ছি, এটা আপনার রিটেন ফরম্যাটে হচ্ছে 6 তারিখ আর্লি মর্নিং পেয়ে যাবেন। ইনস্ট্রাকশন যেভাবে দিচ্ছি ওখানেও সেভাবে লেখা থাকবে, এক্স্যাক্টলি ওভাবে হচ্ছে এক্সামটা দিবেন এবং সার্টিফিকেটটা আমাকে ইমেল করবেন। ম্যাম রাতে দিলে কি সমস্যা হবে? এনি টাইম 6 তারিখ আমি আর্লি মর্নিং দিয়ে দিব আপনাদেরকে, আপনারা রাত 12টা পর্যন্ত এনি টাইম হচ্ছে এক্সাম দিতে পারেন, দিয়ে হচ্ছে আমাকে ইমেল করে দিবেন। আর কোনো রকমের আমি আপনাদেরকে যেহেতু আগে লিঙ্কটা দিয়ে দিয়েছি, কোনো রকমের কোনো প্রবলেম ফেস যদি করে থাকেন আমাকে আগে জানাবেন, কারণ 6 তারিখে আমার ফ্লাইট, আমি 6 তারিখে আনঅ্যাভেলেবল থাকবো। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি ইনস্ট্যান্ট কোনো হেল্প করতে পারবো না। সো দিস ইজ ওয়াই আই এম টেলিং ইউ, if you face any difficulties regarding this FSET or anything, just let me know beforehand, okay? 6 তারিখ আমি অ্যাভেলেবল থাকবো না। আমি যে টাইমে অ্যাভেলেবল থাকবো এটা আই এম নট শিওর কখন আমি অ্যাভেলেবল থাকবো অনলাইনে। আমার ফ্লাইট আছে এন্ড হোল ডে আমি বিজি থাকবো, সো আই ক্যান নট। ম্যাম আপনাকে কিভাবে ইনফর্ম করব? আমি আপনার কথা বুঝতে পারছি না, আরেকবার বলবেন? আপনার সাথে তো আমি কানেক্টেড নাই, কিভাবে জানাবো প্রবলেম হলে? আপনি আপনার কোন ব্যাচের? আমি 265 ব্যাচের রিপ্রেজেন্টেটিভ কে? রিপ্রেজেন্টেটিভ তো কেউ নাই। অবশ্যই রিপ্রেজেন্টেটিভ আছে। এটা কি আজকে আপনার ফার্স্ট ক্লাস? না, কত নাম্বার ক্লাস এটা আপনার? আজকে তো কত নাম্বার তো গুনিনি, তো শেষের দিকে। আমি আপনার অ্যাটেন্ডেন্স এখানে দেখতে পাচ্ছি না কোনো। আই থিংক এটা আপনার ফার্স্ট ক্লাস। আমাদের এটা হচ্ছে আজকে 14th ক্লাস। জি, শেষের দিকে। আমাদের ব্যাচ রিপ্রেজেন্টেটিভ আছে, কারো কোনো অসুবিধা থাকলে আপনি 265 এর আপনার ব্যাচ রিপ্রেজেন্টেটিভ কে জিজ্ঞেস করে নেবেন। 1 সেকেন্ড। Hafiz Bari, let me check your attendance first. আপনার কোনো অ্যাটেন্ডেন্স নেই এখানে, not a single attendance here. So this is your first class, I guess. Never mind. আপনি 265 ব্যাচের ইংলিশ কোর্সের রিপ্রেজেন্টেটিভ কে জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করে আপনি আপনার কোনো কোয়েরি থাকলে তাকে বলবেন, সে আমার কাছে হচ্ছে জানিয়ে দিবে। Got it? ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। জি। আমার মেবি 3 থেকে 4টা ক্লাস মেবি মিস হয়েছে আর কি। এখন কি আমি ফাইনাল ইন্টারভিউটা দিতে পারবো? আপু আপনার ব্যাচ নাম্বার কত? নুসরাত জাহান 263। আপনার মিসিং হচ্ছে 1 2 3 4 4টা ক্লাস আপনার টানা মিস, এন্ড আপনি কোনো ইনফর্ম আমাকে করেননি রিগার্ডিং দিস থিং যে আপনি কেন অ্যাবসেন্ট অর সামথিং, বা আপনার যে ব্যাচ রিপ্রেজেন্টেটিভ আছে তাকেও কোনো কিছু জিজ্ঞেস করেন, কোনো ইনফর্ম আমি করেন? আসলে বুঝতে পারি নাই আপু হয়ে গেছিল আর কি। প্রথম 2 থেকে 3 ক্লাসে এই জিনিসটা বারবার বলা হয়েছিল যে যারা অ্যাবসেন্ট করবেন, হয়তো আপনারা এটা সিরিয়াসলি নেন না, মনে করেন যে আই ডোন্ট নো কি মনে করেন, বাট না আমি আসলে বুঝি নাই যে আসলে জানাই দিতে হবে এই জিনিসটা, মনে হয় আমার কোনোভাবে মিস হয়েছে, এনিওয়েজ জানাই নাই। হতে পারে, হ্যাঁ হতে পারে, কিন্তু আপনার যেহেতু এখানে আমি দেখছি 4টার মতো মিস, আই ডোন্ট থিংক আই ক্যান কনসিডার ইউ। ম্যাডাম আমি একটা প্রশ্ন করব? ম্যাম আমি আসলে ওই টাইমটাতে মানে আমি জানতাম না, আসলে জানলে কিন্তু বলে দিতাম। এটা আসলে
এটা মিস হয়ে গেছে আর কি। কনসিডার যদি করা যেত তাহলে একটু ভালো হইতো আর কি ম্যাম। ওকে, আই উইল থিংক অ্যাবাউট ইট লেটার। হ্যাঁ, হাসান আরহাম, আপনার কোশ্চেন। জি ম্যাডাম, আমি ওই যে দুইটা ইয়ে থেকে ভুগি, তো একটু আমার একটু অ্যাটেন্ডেন্সটা দেখবেন। আমি দুইটা ক্লাস করিনি, মানে আপনার অ্যাটেন্ডেন্স ইটস ফাইন। জি দুইটা ক্লাস। আপনার অ্যাটেন্ডেন্সে কোনো প্রবলেম নেই। আমি এখানে সমস্ত পার্টিসিপেশন এন্ড গ্রেডিং সবকিছু ঠিকঠাক আছে, সো ইউ আর গুড টু গো। থ্যাংক ইউ। আপু আরেকটা কোশ্চেন ছিল আমার। জি, আমাদের যে আমি একটু লেটে জয়েন করছি সেজন্য কোশ্চেনটা আস্ক করা। ইএফ টেস্ট, যেটা ইএফ সেট টেস্টটা দিব, এটা কি আমাদের মিড টার্ম হিসেবে কাউন্ট করা হবে? হ্যাঁ, এটা প্লাস একটা ইংলিশ গ্রামার টেস্ট থাকবে, দুইটাই। ম্যাম ওই গ্রামার টেস্টটা প্র্যাকটিসের জন্য ইনিশিয়ালি কি লেখা সার্চ দিব আমি দেখি নাই, এজন্য। আপনি গুগল ড্রাইভে মিড টার্মের একটা ডক ফাইল পাবেন, ওখানে হচ্ছে সমস্ত লিংক দেওয়া থাকবে এবং যেগুলো আমি মুখে বলেছি সেই সমস্ত ইনস্ট্রাকশন ওখানে রিটেন ফর্মে দেওয়া থাকবে। আর কোনো কিছু থাকলে আপনি হচ্ছে ব্যাচ রিপ্রেজেন্টেটিভ গ্রুপে অ্যাড আছেন, আপনি হচ্ছে ওখানে কোশ্চেন করতে পারেন। ওকে। আমাদের কাছে কি সবাই এক্সাম দিতে পারবে না, ফাইনাল এক্সাম? আমি বুঝিনি, আরেকবার বলতে হবে। যাদের অ্যাটেন্ডেন্স হচ্ছে 4টা বা তার বেশি মিসিং, তারা দিতে পারবে না। অনেকের প্রবলেম ছিল, তারা আমাকে ইনফর্ম করেছে যে আপু আজকে এই সমস্যা, জয়েন করতে পারছি না ওর সামথিং। ইমার্জেন্সি মানুষের থাকতেই পারে, দ্যাটস কাউন্টেবল। কিন্তু যাদের হচ্ছে কনসিকিউটিভলি 4টা মিসিং, প্র্যাকটিস সেশনে ক্লাসে জয়েন করার পরও প্র্যাকটিস করেনি, এরকম অনেকজন আছে। ক্লাসে ছিল বাট হচ্ছে প্র্যাকটিসের যে টাইমটা ছিল রেসপন্ড করেননি, অথবা হচ্ছে প্র্যাকটিস করেননি নাই বা লিভ নিয়েছেন, এই ধরনের নামের লিস্টগুলো আমার কাছে আছে, তারা ফাইনাল দিতে পারবেন না। এটা প্রথম থেকেই হচ্ছে ইনস্ট্রাকশন এটাই ছিল। আর অ্যাটেন্ডেন্সের উপর আপনাদের মার্কিং আছে, যেহেতু আপনাদেরকে বললাম যে আপনাদের কোর্স শেষ হওয়ার পর আপনারা সার্টিফিকেশন অ্যাওয়ার্ড এগুলা পাবেন, সো পার্টিসিপেশনের উপর আপনাদের গ্রেডিং আছে একটা। সার্টিফিকেটটা কি পোর্টমেন্টবিলি থেকে, ওই যে যেমন আমাদের যে মানে মেইন কোর্স ওইটার মতোই আরেকটা ইংলিশ কোর্সের সার্টিফিকেট দেওয়া হবে মার্কিং অনুযায়ী, নাকি এমনি ওরা যেমন অ্যাজ ইউজুয়াল সবাই আপনাদের কেউ বেস্ট স্টুডেন্ট, হাইয়েস্ট স্কোরার, তারপর হচ্ছে কয়েকটা ক্যাটাগরি আছে, আপনি গ্রুপ চেক করেন, আমি গ্রুপে লিখে দিয়েছিলাম, আপনি ব্যাচ রিপ্রেজেন্টেটিভ গ্রুপে আছেন, ওখানে পেয়ে যাবেন, একটু চেক করে নেবেন। আমার খেয়াল নেই ক্যাটাগরি গুলো, বাট ঠিক আছে ম্যাডাম, আমি দেখছি আমি এটা দেখছি। অলরাইট। আরেকটা কথা ছিল আমার। জি, আমি তো মোস্ট অফ প্র্যাকটিস ডেতে বেশিরভাগই হয়েছে কি, আমার অফিস থেকে আইসে আমি প্রথমে আমার টার্গেট ছিল আমি প্র্যাকটিসে জয়েন করব, প্র্যাকটিস শেষ হয়ে আমি এরপরে রেস্টে যাইতাম। তো মোস্ট অফ ডে গুলোতে আমি এরকমই করছি যে প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করার পর আপনার কাছ থেকে অনুমতি নিয়ে বের হয়ে গেছি। তো সেই ক্ষেত্রে কি আমার অ্যাটেন্ডেন্সটা কি কোনো ঝামেলা আছে কিনা? আপনার অ্যাটেন্ডেন্সের আমি যেখানে দেখছি আপনার 2টা মিসিং আছে, আর বাকিগুলো ঠিকঠাক আছে, সো ইউ আর গুড টু গো। ওকে। আজকে কি আমাদের কোনো প্র্যাকটিস হবে? না, আজকে প্র্যাকটিস হবে না। আজকে আপনাদের কিছু জিনিস পড়ানোর কথা, টেক্সট বেস কমিউনিকেশন কিভাবে করবেন সেটা। গতকালকে হচ্ছে আপনাদেরকে ভার্বাল কমিউনিকেশন কি ছিল, বিজনেস কমিউনিকেশন সেটা দেখানো হয়েছিল। আজকে হচ্ছে আপনাদেরকে আমি টেক্সট বেস যে কমিউনিকেশন সেটার একটা ফাইল দেখাবো, খুবই ইজি। আপনারা হচ্ছে চাইলে ওই টেমপ্লেট গুলো ডিরেক্টলি ব্যবহার করতে পারেন, আর চাইলে নিজেরা নিজেদের মতো কাস্টমাইজ করেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে তার বাট পড়ানো শুরু করার আগে আমি জানতে চাচ্ছি আপনাদের কোনো ধরনের কোনো কোয়েশ্চেন আছে কিনা, কারণ আমাদের লাস্ট ক্লাস 5 তারিখে, আর যেটা আমি বললাম 6 তারিখ আমি অ্যাভেলেবল থাকবো না, তো ওই টাইমে কোনো টেকনিক্যাল ইস্যু বা এনি কোয়েশ্চেন ইফ ইউ হ্যাভ ইউ ক্যান আস্ক নাও। ম্যাডাম, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম লিনদিন বিষয়ে। মানে লিনদিনে প্রথমে আমি মানে যে কোনো একটা ক্লায়েন্টে কি টাইপের কথা বলতে পারি, মানে যাতে ওর অ্যাটেনশন নেওয়ার জন্য? লিঙ্কডইনে হচ্ছে আপনি ফার্স্টে আপনার যে ব্যাপারে কথা বলতে যাচ্ছেন, প্রথমে আপনি ইন্ট্রোডাকশন যেটা থাকে, যেমন আমাদের হাই হ্যালো, এটা কিভাবে লিখবো? যেমন অনেক গুড আফটারনুন, গুড আফটারনুন মিস্টার অর মিস সামওয়ান, যাকেই বলেন, সাপোজ গুড আফটারনুন মিস্টার স্মিথ, আই থিঙ্ক ইউ আর
well, or how are you? I have some questions regarding these things. If you are available, can you please reply to me? এভাবে হচ্ছে বলবেন। থ্যাংক ইউ ম্যাডাম। আপনি হচ্ছে কেস স্টাডিজ গুলো যে দেওয়া থাকে সেগুলো ফলো করবেন। ওইটার যে ইন্ট্রোডাক্টরি পার্ট বেসিক্যালি আপনার ইসের ওই সেমই থাকে মোটামুটি। অন্য সোশ্যাল মিডিয়া লিঙ্কডিন তো কিছুটা ডিফারেন্ট, এই জন্য জিজ্ঞেস করি। সোশ্যাল মিডিয়া লিঙ্কডইন হ্যাঁ, বাট আপনার ইন্ট্রোডাকশন পার্ট গুড মর্নিং, গুড ইভিনিং, হাউ আর ইউ, দিস থিংস আর প্রিটি মাচ সিমিলার। কিছুটা আপনি যে কাস্টমাইজেশন যেটা আছে সেটা আপনি করতে পারবেন, ওইটা ঠিক আছে, অসুবিধা হওয়ার কথা না। অলরাইট, যেহেতু আর কারো কোনো কোশ্চেন নেই, একটা কোশ্চেন রিপিট করছি, রিপিট করবো ম্যাডাম? হ্যাঁ শিওর। বলছি যে ওই যে আপনি যে লিংকটা দিয়েছেন ইএফ সেটের, তো মানে আমি আর ক্লিয়ার হওয়ার জন্য প্রশ্নটা করলাম, ওইটা যদি আমি এই এখনই হল প্র্যাকটিস করি তাহলে তো কোনো সমস্যা নেই? না, কোনো সমস্যা নেই। আমি এর জন্য আগে দিয়েছি যাতে করে হচ্ছে আপনারা ফ্যামিলিয়ার হতে পারেন এটার সাথে, কারণ এফ সেটটা টাফ। ওকে, এফ সেটটা টাফ, তো এটা ফ্যামিলিয়ারাইজড হয়ে যাওয়াটা বেটার, টেস্টিং করে রাখাটা ভালো। অনেকেই বলছেন ইমেল আইডি এই ধরনের সমস্যা যাতে আপনাদের না হয়, এর জন্য হচ্ছে আগে থেকে আপনারা টেস্ট করে রাখতে পারেন যে কোনো অসুবিধা হবে কিনা। আর তাছাড়াও ইউটিউব বা গুগল দেখতে পারেন যে এফসেট টিউটোরিয়াল কিভাবে কি করবেন একটু প্রিপারেশন নেওয়ার জন্য এই ধরনের প্র্যাকটিস গুলো করতে পারেন। আই থিংক দ্যাট উইল হেল্প ইউ অ্যাজ ওয়েল। ম্যাম, লিংকটা কি আমাদের ক্লাসরুমে দেওয়া আছে? কোন লিংক? আপনাদেরকে 6 তারিখে দেওয়া হবে। আপনার মিড টার্ম 6 তারিখে, আপনি ডক ফাইলটা 6 তারিখে পাবেন। ওকে, হ্যালো ম্যাম। জি ম্যাম, আমার তো কয়টা ক্লাস মিস গেছে, আমি কি এক্সাম দিতে পারবো? দেখবেন আমার পাস। ললাই কুমার, আপনি ক্লাসে ছিলেন বাট প্র্যাকটিস করেননি, এরকম হয়েছে টোটাল 3 বার আই গেস। ম্যাম আমার একবার হয়েছে, কারণ ওই দিন ম্যাম বৃষ্টি ছিল। না না, একবার না, আমাদের এখানে অ্যাকচুয়ালি কারেন্ট গেছে আর 3 আসছে। বার। 1 2 3 আপনার, আমি এখানে দেখতে পাচ্ছি অ্যাটেন্ডেন্স মাত্র 2টা। আপনি 270 ব্যাচ, রাইট? আপনার অ্যাটেন্ডেন্স হচ্ছে হ্যাঁ হ্যাঁ ম্যাম, আমার বৃষ্টি হয়েছিল তো আমাদের এখানে, এখনো হ্যাঁ বুঝতে পেরেছি, বাট আমি কারেন্ট আপনাকে যাওয়া আসা ক্লাসে করছে তো। দেখেছি, বাট আপনাকে হ্যান্ড রেজ করতে হবে, আপনি হ্যাঁ ম্যাম, ইনফর্ম আমি ক্লাসে করেন। জয়েন করছিলাম, ওই যে জয়েন করে মানে কারেন্ট গেছে আর আসছে। এটা তো Okay, ম্যাম let me জানতাম না, finish. মানে আমি বুঝতে পারিনি যে কবে ইনফর্ম করা লাগবে। এটা যখন বলছেন তখন হয়তো আমি ছিলাম না এরকম। আপনারা কি ক্লাস ভিডিও লিংক দেখেন না? যে ক্লাস ভিডিওগুলো আপনারা চান, আপনারা যে ভিডিওগুলো দেওয়া হয় আপনাদেরকে, ভিডিওগুলো দেখেন না? ওখানে ক্লিয়ারলি হচ্ছে প্রথম থেকেই এ ধরনের ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে কিভাবে হচ্ছে আপনারা ফাইনাল কাদের জন্য আর কাদের জন্য না। আমি লাস্ট একটা লিংক দিচ্ছি, এটা হচ্ছে আপনারা চাইলে ইংলিশ গ্রামার টেস্ট করতে পারেন। এখানে আপনারা ভোকাবুলারি বিভিন্ন ধরনের টেস্ট আছে, চাইলে এটা বাসায় প্র্যাকটিস করতে পারেন। এটা আপনাদের জাস্ট এটা ফ্রি অ্যান্ড এটা প্র্যাকটিসের জন্য। এটা মানে এখানে হচ্ছে আপনার বিভিন্ন লেভেল টেস্ট আছে, গ্রামার টেস্ট আছে, তারপর হচ্ছে অনেক কিছু, টেন্স থেকে শুরু করে স্ক্রিন। তো আপনারা চাইলে প্রতিদিন একবার করে একটা একটা করে টপিক হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতে পারেন। যেমন ধরেন লেভেল টেস্ট আছে, গ্রামার টেস্ট আপনি A1 A2 লেভেলের টেস্ট দেন, এখানে হচ্ছে এভাবে এগুলো পড়বেন, দেখতে পারবেন। এরপরে ধরেন আপনি চাইলেন অন্য ধরনের কোনো নিতে, তারপর ভোকাবুলারি টেস্ট আছে বিভিন্ন ধরনের এভরিডে, তারপর ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, থিমেটিক, তারপর গ্রামার লেসন্স, ডাউনলোড পিডিএফ টেস্ট, এনিথিং। তো এটা হচ্ছে আপনারা হচ্ছে কোর্স পরবর্তী সময়েও হচ্ছে এটা ব্যবহার করতে পারেন। সব সময় প্র্যাকটিসের মধ্যে থাকবেন, তাহলে আপনাদের ইংলিশটা হচ্ছে আয়ত্তে থাকবে। ঠিক আছে? ওয়েবসাইটের নামটা একবার বলবেন? গুগল চ্যাট বক্সটা চেক করেন, ওখানে লিংক দেওয়া আছে। আমি তো মোবাইল আছি, তো মোবাইলে
মোবাইলেও দেখতে পারবেন, আপনি চ্যাট ইন চ্যাট একটা অপশন আছে ওইখানে দেখেন। মোবাইলে দেখা যায় কোন জায়গায়? ইন কল মেসেজ একটা অপশন আছে, ইন কল মেসেজ উপরে না নিচে? ভাই আপনি থ্রি ডট দেখেন, আপনার হচ্ছে থ্রি ডট আছে না, থ্রি ডটে ক্লিক করলে উপরে আছে ইন কল মেসেজ। আপু আমাদের ফাইনালে হচ্ছে ফ্রিল্যান্সিং এর বাইরে কি কি টপিক থেকে কোশ্চেন আসতে পারে? ফ্রিল্যান্সিং এর বাইরে হচ্ছে গিয়ে আপনার basic questions such as আপনার skills, আপনার goals, আপনার future goals, or what if আপনার যদি কোনো এজেন্সি থাকে আপনি কি করবেন, কোনো টিম যদি আপনার থাকে আপনি কি করবেন, এই ধরনের কোশ্চেন থাকবে। বিভিন্ন টাইপের বিভিন্ন ধরনের কোশ্চেন থাকবে, নট জাস্ট মানে জাস্ট স্পেসিফিক্যালি হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং বায়ার সেলার কনভারসেশন এটা থাকবে না, বিভিন্ন ধরনের কোশ্চেন করা হতে পারে। ফিউচারে কি করব সেই ধরনের ম্যাডাম? হ্যাঁ, এটাও একটা কোশ্চেন থাকে, এক একজনকে এক ধরনের কোশ্চেন করা হবে, তো হ্যাঁ এটা করা হবে। ফাইনাল করতে হবে। আচ্ছা, আমি এখন লেকচার স্টার্ট করছি। Let me share my file. আমার ফাইল ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আপনারা? জি দেখা যাচ্ছে ম্যাম। স্ক্রিনটা একটু বড় হ্যাঁ, স্ক্রিনটা একটু জুম আউট করে দিচ্ছি আমি। ওয়েট, ওকে। এখানে হচ্ছে প্রথমের দিকে দেওয়া আছে যে আপনার পপুলার অনলাইন মার্কেট প্লেস বর্তমানে ফাইবার আপওয়ার্ক, এই ফাইবার আর আপওয়ার্কের ব্যাপারে কিছু কথা লেখা আছে যে ওখানে কি ধরনের ফ্রিল্যান্সাররা কি ধরনের কাজ করে, কি বেসে কাজ করে, গিগ বেস সিস্টেমে কাজ করে থাকে ফ্রিল্যান্সাররা। তারা স্পেসিফিক সার্ভিস হচ্ছে গিয়ে দেয় যেটা কি হচ্ছে গিগস বলে, আর তাদের বিভিন্ন প্রাইস পয়েন্টস থাকে। আর এই প্ল্যাটফর্মটা হচ্ছে একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রিজিয়ন বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মানুষজন হচ্ছে মার্কেটিং, রাইটিং, গ্রাফিক ডিজাইনিং, এসইও, এনি কাইন্ড অফ আপনার যে আইটি রিলেটেড, মোস্টলি আইটি রিলেটেড সার্ভিস থাকে সেগুলো হচ্ছে দিয়ে থাকে। আপওয়ার্কও মোটামুটি সেম, বাট আপওয়ার্কের একটু ডিফারেন্ট হচ্ছে আপওয়ার্কে জবস থাকে, আপওয়ার্কে আপনি প্রপোজাল সাবমিট করতে পারবেন, আপওয়ার্কে হচ্ছে ভিডিও ইন্টারভিউ হয়। বাট ফাইবারের ক্ষেত্রে আপওয়ার্ক হচ্ছে কিছুটা লং টার্ম, আর আমার কাছে মনে হয় ফাইবারের ক্ষেত্রে কাজগুলো হচ্ছে ছোট ছোট পেস্ট থাকে, বাট আপওয়ার্কের কাজগুলো একটু লেন্দি প্রজেক্ট থাকে। তো যারা বাংলাদেশ থেকে হচ্ছে কি কাজ করেন, ফ্রিল্যান্সিং এর কাজ করেন, তাদের জন্য হচ্ছে এটা অবভিয়াসলি একটা গুড মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট। ইউ গাইস উইল বি গেটিং পেড ইন USD, তো obviously it's better payment than a normal local job from this country. তো এটার এই অনলাইন মার্কেট প্লেসে কাজ করার কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটাই আছে। অ্যাডভান্টেজ হচ্ছে আপনি গ্লোবাল রিচ পাবেন যখন আপনি একজন ভালো ফ্রিল্যান্সার হয়ে যাবেন, যখন হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং স্কিল ভালো হবে, আপনি ভালো ভালো কাজ করবেন, তখন দেখা যাবে যে আপনি একটা ভালো গ্লোবাল রিচ পাচ্ছেন, আপনার কাছে বিভিন্ন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস আছে, অ্যান্ড মোস্টলি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টসই আপনারা পাবেন। দেন ফ্লেক্সিবিলিটি, অফকোর্স আপনি আপনার নিজের স্কেজুল নিজে ক্রিয়েট করে নিতে পারেন, কখন কি কাজ করবেন কখন করবেন না, আপ টু ইউ। দেন শর্ট টার্ম প্রজেক্ট নেবেন না লং টার্ম, সেটাও আপনার উপর ডিপেন্ড করে। আর পেমেন্ট সিস্টেম সিকিউর। নেক্সট হচ্ছে ডিসঅ্যাডভান্টেজও থাকে, হাই কম্পিটিশন অবভিয়াসলি, কারণ এটা খুবই কম্পিটিটিভ মার্কেট, বিকজ এখন হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই সমস্ত জায়গা থেকে মানুষজন ফ্রিল্যান্সিং এর প্রতি প্রচুর আগ্রহী, আইটি ফ্রিল্যান্সার প্রচুর প্রচুর প্রচুর। তো যার কারণে আপনাকে ওখানে আপনার নিজস্ব একটা প্লেস ক্রিয়েট করা, আপনার নিজের একটা পজিশনে আপনাকে নিয়ে আসাটা
একটা কম্পিটিটিভ টাস্ক। এটার জন্য আপনার স্কিল ডেভেলপমেন্ট যেমন ভালো হওয়া দরকার, আপনার কমিউনিকেশন লেভেলও ভালো হওয়া দরকার। দুইটা জিনিসে যদি আপনার প্যারালালি সাইমালটেনিয়াসলি ভালো না থাকে, আপনি পিছিয়ে পড়তে পারেন। এরপর হচ্ছে আই থিঙ্ক লোয়ার প্রাইস গিগ লেভেলের কোনো একটা ফিজ রিলেটেড কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। এটা একটু স্টাডি করতে হবে আপনাদেরকে। আপনাদের ফাইবার বা আপওয়ার্ক ক্র্যাশ কোর্স সেখানে আছে, সেখানে আরো ভালোভাবে বলে দিবে। এরপর হচ্ছে ইনকনসিস্টেন্ট ওয়ার্ক ফ্লো, যার মানে হচ্ছে আপনারা জয়েন করার সাথে সাথে যে কাজ পাবেন বিষয়টা এমন না, অনেক দিন ধৈর্য ধরতে হবে কাজ পাওয়ার জন্য। এটা হচ্ছে সবচেয়ে টাফেস্ট ফেজ একজন ফ্রিল্যান্সারের জন্য। আমার কাছে মনে হয় যে সবকিছু আপনি রেডি করলেন, আপনি খুব এক্সাইটেড হয়ে গিগ অ্যান্ড এভরিথিং রেডি করেছেন, সবকিছু করেছেন, কিন্তু আপনি ইসে পাচ্ছেন না, আপনি হচ্ছে কি বলে ওটাকে, ক্লায়েন্ট পাচ্ছেন না। তো এই টাইমটা হচ্ছে সবচেয়ে ফ্রাস্ট্রেটিং, অ্যান্ড এই টাইমটাই হচ্ছে আপনার মানে ধৈর্যের যে ব্যাপারটা, এখানে এটাই হচ্ছে আমার কাছে মনে হয় সবচেয়ে টাফ। বাট আপনি যদি এই টাইমটাতে ধৈর্য ধরে রেগুলার বেসিসে আপনি অ্যাক্টিভ থাকেন, আপনার নিজের স্কিলের উপর ডেভেলপ করতে থাকেন, তাহলে অবশ্যই একটা টাইমে আপনি ভালো একটা ফল পাবেন। কারণ কোনো ফ্রিল্যান্সারই যারা এখন টপ পজিশনে আছে তাদের জার্নিটা যদি আপনারা জেনে থাকেন বা কখনো অনেকেই শেয়ার করে থাকেন, দেখবেন যে সেটা 1 মাস 2 মাসের জার্নি না, অ্যাটলিস্ট 3 to 10 years এর জার্নি। ওকে, তো এর জন্য কখনোই আপনারা কি বলে এটাকে ইনফেরিয়র কোনো কমপ্লেক্সিটিতে ভুগবেন না। ট্রাই করবেন কনসিস্টেন্ট থাকার আর নিজের উপর কনফিডেন্স রাখার, যে হ্যাঁ ইউ ক্যান ডু ইট। ওকে, এরপরে হচ্ছে ক্লায়েন্ট ডিপেন্ডেন্স। যেহেতু এটা অনলাইন মার্কেট প্লেস, ক্লায়েন্টদের বিভিন্ন ধরনের এক্সপেকটেশন থাকে, ক্লায়েন্ট বিভিন্ন ধরনের থাকে। তো দেখা যায় যে ফ্রিল্যান্সার টু ফ্রিল্যান্সার আসলে ভ্যারি করে। অনেকে হচ্ছে গিয়ে আপনাকে ঠিকঠাক মতো ইনস্ট্রাকশন দিচ্ছে না, বা নেগেটিভ ক্লায়েন্ট থাকে, কেউ রেসিজম, এই জিনিসগুলোও থাকবে। তো এই সমস্ত ব্যাপারগুলো আপনাদেরকে হচ্ছে হ্যান্ডেল করতে হবে। তো এগুলো হচ্ছে কিছু ডিসঅ্যাডভান্টেজ এই অনলাইন মার্কেট প্লেসগুলো। এখন হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশন ইন অনলাইন সেলস। যেহেতু আপনারা অনলাইন মার্কেট প্লেসে আছেন, তার মানে হচ্ছে আপনারা অনলাইন সেল করছেন। আপনারা সেল করছেন কি? আপনাদের সার্ভিস, আপনাদের মেধা। তো এর জন্য হচ্ছে আপনাদের কমিউনিকেশনটা অনেক জরুরি, স্কিলও জরুরি, কমিউনিকেশনটা জরুরি। কারণ কমিউনিকেশনটা ফার্স্ট, এরপরে আসছে স্কিল। প্রথমত কমিউনিকেশনের প্রথম যে ফার্স্ট যে ফেজ, সেটা হচ্ছে ক্ল্যারিটি অ্যান্ড কনসাইসনেস। এটার মানে হচ্ছে আপনি স্ট্রেট ফরওয়ার্ড থাকবেন, আপনি কি কি সার্ভিস অফার করেন, আপনার গিগস, প্রপোজাল, এগুলোতে যেন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না থাকে, কোনো রকমের কোনো ভুল না থাকে, গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে, বা আপনার সিম্পল যেন না হয়, আবার টু অ্যাডভান্স যেন না হয়, প্রফেশনাল হয়। দেন হচ্ছে রেসপন্সিভনেস। ট্রাই করবেন যেই টাইমটাতে আপনি কাজ করবেন, অলরেডি হয়তো এখানে অনেকে আছেন যারা মার্কেট প্লেসে কাজ করছেন, যারা ভবিষ্যতে করবেন, চেষ্টা করবেন হচ্ছে একটা নির্দিষ্ট টাইম মেনটেন করার, ওই টাইমে কাজ করার, অ্যান্ড ওই টাইমে কমপ্লিটলি অ্যাক্টিভ থাকার, যাতে করে আপনাকে কেউ টেক্সট করলে আপনার ক্লায়েন্টকে দ্রুত রেসপন্ড করতে পারেন। কারণ একজন ক্লায়েন্ট কখনোই একজন ফ্রিল্যান্সারকে নক দেয় না, সে একসাথে কয়েকজন ফ্রিল্যান্সারকে নক দেবে। যে আগে রিপ্লাই করবে, যে হচ্ছে আগে ভালো মতো জিনিসটা হ্যান্ডেল করবে, প্রজেক্টটা তার কাছে যাওয়ার পসিবিলিটিটাই বেশি। তাই রেসপন্সিভনেসটা জরুরি। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, যেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট মোস্টলি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টসই থাকবে, সেক্ষেত্রে আপনার ইংলিশের স্কিলটা এসেনশিয়াল হওয়া জরুরি। আর আপনার প্রাইমারি ল্যাঙ্গুয়েজ এই প্ল্যাটফর্মগুলোতে এটাই। তো ইংলিশের ক্ষেত্রে, ইংলিশ কমিউনিকেশনের ক্ষেত্রে আপনারা জোর দিবেন, যেটা হচ্ছে এই কোর্সে এই থ্রুআউট দ্য টাইম আমরা করেছি সেটাই। এরপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য টার্গেট অডিয়েন্স অ্যান্ড মার্কেট ট্রেন্ডস। এটাতে তেমন একটা বলার কোনো কিছু নেই। আপনি কি কাজ করছেন, ধরেন আপনি গ্রাফিক ডিজাইনার,
I don't understand. আপনাদের অনেকজনের হ্যান্ড রেজ করা। Do you want to ask something? ম্যাম আমার এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি ইলেকট্রিসিটি নাই, ফোন মোবাইল নেটওয়ার্ক দিয়ে জয়েন আছি, খুবই আনস্টেবল নেটওয়ার্ক, যে কোনো সময় ডিসকানেক্ট হতে পারে। আমার ইয়েটা নিয়েন প্লিজ। অলরাইট, ক্লাস পার্টিসিপেশন ছাড়া অ্যাটেন্ডেন্স নেওয়া হয় না। আজকে যেহেতু পড়াচ্ছি, সো আজকে কোনো অ্যাটেন্ডেন্স নেই। অ্যাটেন্ডেন্স শুধুমাত্র যেদিন যেদিন পার্টিসিপেশন থাকে আর যারা পার্টিসিপেট করে তাদের ওইটাই নেওয়া হয়। সো নেভার মাইন্ড। হ্যাঁ, আবু বকর সিদ্দিক, ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? না ম্যাম, আমি হচ্ছে রিজয়েন করছি, তাই হচ্ছে আর কি। ওকে, ইউ হ্যাভ রেজড ইউর হ্যান্ডস এনিওয়ে। আচ্ছা, সো নো ইয়োর অডিয়েন্স অ্যাজ ইন, আপনি অবশ্যই আপনি যে কাজ করেন, আপনি অলরেডি আপনার কাজের ব্যাপারে আপনি জানেন, স্কিল জানেন, তো আপনি অলরেডি বুঝে যাবেন যে আপনার টার্গেট মার্কেট কারা, তাদের প্রেফারেন্স, তাদের নিডস, এগুলো আপনারা বুঝে যাবেন। আর হচ্ছে অবশ্যই কোনো ক্লায়েন্টের কাজ নেওয়ার আগে সে ব্যাপারে হচ্ছে গিয়ে কিছুটা হলেও রিসার্চ করে নেবেন, যাতে করে তাদের নিডস আর প্রেফারেন্সটা বুঝতে পারেন। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, আপনার কনসেপচুয়ালাইজ করতে হচ্ছে ইজি হবে। এরপর হচ্ছে স্টে আপডেটেড উইথ ট্রেন্ডস। দ্যাট মিনস হচ্ছে যেহেতু সবাই আপনারা আইটি ফ্রিল্যান্সার, সো আইটির রেগুলার বেসিসে কোনো না কোনো আপডেট আসছে, আপনার ক্লায়েন্টের বিভিন্ন ডিমান্ড থাকতে পারে যে আমার এটা লাগবে ওটা লাগবে, তো এই ব্যাপারগুলোতে আপডেটেড থাকা ট্রাই করবেন। এরপরে এখানে এক্সাম্পল দেওয়া আছে অ্যাকচুয়ালি, যে ভিডিও এডিটিং ব্লা ব্লা ব্লা। হচ্ছে কালচারাল সেন্সিটিভিটি। কালচারাল সেন্সিটিভিটি হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের জন্য, কারণ আমাদের কালচার আর ওয়েস্টার্ন কালচার বা ইস্টার্ন কালচার, মিডল ইস্টার্ন কালচার ইজ ডিফারেন্ট। তো এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই ট্রাই করবেন প্রফেশনাল বিহেভ করার, আদারওয়াইজ দে মাইট নট টেক ইট ওয়েল। এটা মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না, তো চেষ্টা করবেন প্রফেশনাল থাকার। অ্যাটলিস্ট যখন ফার্স্ট থাকবে ক্লায়েন্ট, যদি আপনার ফার্স্ট টাইম কমিউনিকেশন হয়, সেক্ষেত্রে তো অবশ্যই হচ্ছে কি বিজনেস কমিউনিকেশন, যেটা আপনাদেরকে আমি শেখাচ্ছি, সেটা মেনটেন করবেন। আস্তে আস্তে যদি সেম ক্লায়েন্ট রিপিটেটিভ হতে থাকে, তখন আপনারা চাইলে কিছুটা ক্যাজুয়াল হতে পারেন, দ্যাটস আপ টু ইউ। এরপর হচ্ছে কাস্টমার এঙ্গেজমেন্ট থ্রু মেসেজিং। এতদিন আমরা ভার্বাল এঙ্গেজমেন্ট করেছিলাম, আজকে আমরা কিভাবে মেসেজের মাধ্যমে কথা বলবো সেটা হচ্ছে জানবো। এখন এখানে যে ব্যাপারগুলো আছে, এই যে লেখাগুলো আছে, যে প্রম্পটস গুলো দেওয়া আছে, সেগুলো আপনারা যে ভার্বালি ব্যবহার করতে পারবেন না তা না, করতে পারবেন। চাইলে হচ্ছে আপনারা ভার্বালিও করতে পারবেন, রিটেনেও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ইভেন এই টেমপ্লেট গুলা ডিরেক্ট আপনারা ব্যবহার করতে পারবেন যদি আপনারা চান, আপনাদের নিজস্ব স্কিল এক্সপার্টিস অনুযায়ী কিছুটা কাস্টমাইজ করে নেবেন। ওকে, প্রিন্সিপাল অফ এফেক্টিভ কমিউনিকেশন কিছুক্ষণ আগে বলেছি, and strategies for customer engagement. This is important. First of all, regular updates. যে কাজটা নিচ্ছেন, ক্লায়েন্টকে সবসময় আপনার কাজের প্রোগ্রেসের ব্যাপারে আপডেট করতে থাকবেন, কারণ রেগুলার আপডেট অনেক ইম্পর্টেন্ট আপনার জন্য, ক্লায়েন্টের জন্য। অ্যাটলিস্ট your client will know you are working and you are working right. আপনি যদি রেগুলার আপডেট না দেন, একদম 70% কাজ করে জানান যে করলাম, ওনার পছন্দ হলো না, then you have to redo it, and sometimes they can cancel the work, so you will not get any money. এরপর হচ্ছে asking for feedback. এখন আমি জানি না মার্কেট প্লেসে ফিডব্যাক জিজ্ঞেস করা যায় কিনা। যদি অন্য মার্কেট প্লেস হয়ে থাকে লাইক ফেসবুক অর somewhere else, you can ask for feedback but in a polite way. কিভাবে করবেন সেটা হচ্ছে দেখানো হবে কিছুক্ষণ পরেই। এরপর হচ্ছে অফারিং অ্যাডেড ভ্যালু। যখন হচ্ছে আপনারা প্রথম দিকে থাকবেন মার্কেট প্লেসের, তখন ট্রাই করবেন ক্লায়েন্টের সাথে যখন কথা হবে, তখন কিছু হেল্পফুল টিপস, কিছু অ্যাডিশনাল মাইনর সার্ভিস অ্যাড করে দেওয়ার উইদাউট এনি কস্ট। সাপোজ আপনি একজন ওয়েবসাইট ডেভেলপার অর ডিজাইনার, সো ইউ ক্যান হেল্প, আপনি দেখলেন তার এক্সিস্টিং ওয়েবসাইটটা, আপনি চাইলে তার কন্টেন্টটা একটু ইমপ্রুভ করে দিতে পারেন। Then creating a loyalty program.
যদি দেখেন যে আপনার সেম ক্লায়েন্ট বারবার আসছে, ট্রাই করবেন একটা ডিসকাউন্টেড কোনো কিছু রাখার, দেখবেন যে তারা বারবার আসছে। আর রিপিটেটিভ ক্লায়েন্ট অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট এর জন্য, কারণ বেসিক্যালি আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি যদি কখনো কোনো ফ্রিল্যান্সার হায়ার করি, আমি ফাইবার বা আপওয়ার্ক বা অনলাইন মার্কেট প্লেস গুলোতে সার্চ দিই না। আই আস্ক মাই ফ্রেন্ডস যে তারা কারোর সাথে কাজ করেছে কিনা আগে, ওরা আমাকে সাজেস্ট করে, দেন আই গো টু দেম। তো এ ধরনের কেসেসও আছে, বিকজ আমার কাছে মনে হয় যে আমি আননেসেসারি লাগে আমার কাছে মাঝে মাঝে, যে আমি যদি ধরেন ফাইবারে আপওয়ার্কে কাজ দিলাম, আমি মানে ওই ট্রাস্ট বর্দি যে ব্যাপারটা, সেটা হয়তো সবসময় আসে না, বা আমার আমার কি বলে এনকোয়ারিজ ওর আমার রিকোয়ারমেন্টস বুঝতে পারবে কি পারবে না, অথবা পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা রিলেটেড টু পেমেন্ট অর এনিথিং। আমার আই ডোন্ট ওয়ান্ট টু do these things. তো এর জন্য আমি আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করি যে if they know someone, they share their Fiverr profile and I knock them. তো এইভাবে হচ্ছে আমার জন্য কাজটা আমার জন্য ইজি হয়। তো এখন হচ্ছে আসছি কিভাবে মেসেজটা করবেন। তো ফার্স্ট অফ অল এখানে দেখুন প্রথমে লেখা আছে ইনিশিয়াল কন্ট্যাক্ট রেসপন্স। কিছুক্ষণ আগে হানান ভাই জিজ্ঞেস করছিলেন যে কিভাবে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা কোয়েশ্চেন করতে পারি, রাইট? রিমেম্বার ইউ আস্ক সামথিং লাইক দিস। এখানে দেখুন হানান ভাই কি আছেন ক্লাসে? জি ম্যাডাম আছে। অলরাইট, এখানে দেখেন আপনি ইনিশিয়ালি হচ্ছে ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে হ্যালো বললো, আপনি হচ্ছে এটা রেসপন্স করবেন। ওকে, এখন আপনাদের মধ্যে যে কোনো একজন আমাকে এই পুরো জিনিসটা পড়ে শোনাবেন। ক্লায়েন্ট নেমের জায়গায় আপনারা যে কোনো নাম দিতে পারেন, ইওর নেমের জায়গায় আপনারা আপনাদের নাম দিবেন। এটা পুরাটা পড়ে শোনাবেন আউট লাউড। আমি কি পড়বো আপু? আমি কি পড়বো? Hello, John. জি জি। Thank you for reaching out. I am excited about the possibility of working on this project, given my experience with similar projects. I am confident I can deliver the results you are looking for. Could you discuss your project's requirements in more details? Best regards. This is John. Thank you. ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে? আই থিঙ্ক নো। এবার নেক্সট ওয়ান, কিভাবে হচ্ছে প্রোগ্রেস আপডেট জিজ্ঞেস করবেন অথবা প্রোগ্রেস আপডেট দিতে চান সেটা হচ্ছে বলবেন। ওকে, পড়ে শোনান। Hi John, I hope this message find you well. I wanted to update you on the progress of Webflow project. We are currently ahead of schedule and expect to have the next draft ready for your review by tomorrow morning. Please let me know if there are any additional elements you had like to include. Kind regards, Siddiq. ওকে, এরপর হচ্ছে ফিডব্যাক রিকোয়েস্ট। নেক্সট। এটা আমি বলি। Dear John, I hope you are pleased with the final delivery of this project. Your feedback is crucial to me as it helps me improve and provide even better service in the future. Would you spare a few moments to share your thoughts on our collaboration and the outcome of the project? Warmest regards, Hassan. অলরাইট, কারো বুঝতে কোনো অসুবিধা হয়েছে? কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম, এটা তো আমরা কি মার্কেট প্লেসে বলতে পারবো? কারণ মার্কেট প্লেসে তো ফিডব্যাকের কথা বলা যায় না। আমি কিছুক্ষণ আগে বলেছি বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আছে, যেসব জায়গাতে অ্যালাউড না সেসব জায়গায় করবেন না, যেখানে যেখানে অ্যালাউড সেখানে সেখানে করবেন। হ্যাঁ ম্যাম, এটাই জানা ছিল।
ওকে, এরপর হচ্ছে strategies for engaging and building rapport with customers for Bangladeshi freelancers। এই পার্টটুকু আপনারা পড়ে নেবেন, এখানে আসলে তেমন বলার কিছু নাই। এরপর হচ্ছে কমিউনিকেশন এক্সেলেন্স, ফার্স্ট অফ অল অ্যাক্টিভ লিসেনিং, যেটা খুবই ইম্পর্টেন্ট। আপনার ক্লায়েন্ট কি বলছে অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, নট জাস্ট ক্লায়েন্ট, your interviewer as well. Okay, আগে শুনবেন, never ever interrupt your interviewer or your client. If you don't understand something, just take a note and wait for them to finish and then ask for the clarification. But never interrupt. This is really disrespectful. And in Western culture, they do not like it. আমাদের বাংলাদেশীদের মধ্যে এই স্বভাবটা অনেক আছে, আমরা আরেকজনকে শেষ করতে দেই না, মাঝখানে কথা বলা স্টার্ট করি, but they do not like it at all. Okay, then empathetic responses, that means আপনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন খুব সুন্দরভাবে কথা বলবেন। সাপোজ গতকাল আমি যেটা বলেছিলাম যে ইউজ phrases like I understand why that would be important to you, blah blah blah। আপনারা কেস স্টাডিসেও দেখবেন আমি এই ধরনের ওয়ার্ড অনেক ইউজ করি, I understand, I appreciate that, etc. Again, consistent updates, সেটা কিছুক্ষণ আগে বললাম, সেম থিং। এরপর হচ্ছে পার্সোনালাইজেশন। আপনার এক একটা ক্লায়েন্ট আপনার কাছে এক এক ধরনের প্রজেক্ট নিয়ে আসবে, আপনি হচ্ছে ওইভাবে আপনার ক্লায়েন্টকে আপনার পার্সোনালাইজড ভাবে হচ্ছে আপনি অ্যাপ্রোচ করবেন। ওকে, অ্যান্ড যখন অ্যাড্রেস করবেন অবশ্যই তাদের নাম বা স্যার এভাবে অ্যাড্রেস করবেন, অ্যান্ড আপনার রেফারেন্স অ্যান্ড এভরিথিং এগুলো হচ্ছে ব্যবহার করতে পারেন। অ্যান্ড আবারও দেখছেন আমি লিখে রেখেছি কালচারাল সেন্সিটিভিটি, বিকজ দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। কারণ কালচারাল সেন্সিটিভিটির কারণে আপনারা গুগল সার্চ করে দেখতে পারেন বাংলাদেশের ফ্রিল্যান্সাররা অনেকেই কাজ হারায় এই জিনিসটার কারণে, জাস্ট বিকজ অফ দিস থিং। ওকে, দেন হচ্ছে অ্যাডিং ভ্যালুড এক্সপেকটেশন, ওইটা একটু আগে বলেছি আপনাদেরকে। এই কালচারাল ওইটা নিয়ে যদি একটু এক্সপ্লেন করতেন। কালচারাল সেন্সিটিভিটি অ্যাজ ইন আমরা হচ্ছে কি যেটা বললাম রিগার্ডিং ইন্টারাপশন অর সামথিং, কালচার, আমাদের কালচার আর তাদের কালচার ডিফারেন্ট, রাইট? তো আপনাকে হচ্ছে প্রফেশনাল বা ফর্মাল বিহেভ যদি করেন তখন আর কালচারাল সেন্সিটিভিটির ব্যাপারটা আসে না। সো আপনাকে বুঝতে হবে আপনি যখন কথা বলছেন কি কি ওয়ার্ডস ব্যবহার করছেন, কোন ওয়ার্ডস গুলা নেগেটিভ, কোন ওয়ার্ডস গুলা পজিটিভ, এটা আপনাকে ব্যবহার করতে হবে। এটা অ্যাভয়েড করার বা এটা মেনটেন করার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে বিজনেস কমিউনিকেশনে বিজনেস কমিউনিকেশনটাকে আয়ত্ত করা। সাপোজ আপনার সাথে আপনার ক্লায়েন্টের আজকে ফার্স্ট মিটিং অ্যান্ড ইউ জাস্ট, আমরা বাংলাদেশে যেভাবে কথা বলি, আপনি বলেন হেই ব্রো হোয়াটসঅ্যাপ, ইউ ক্যানট ডু দ্যাট উইথ ইউর ইন্টারভিউয়ার, রাইট? তো এইসব কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে আপনার as a cultural sensitivity count করে। So try to be respectful and appropriate for clients according to their background। এর জন্য ক্লায়েন্টের ব্যাকগ্রাউন্ড চেক করাটা জরুরি। এরপর হচ্ছে অ্যাডিং ভ্যালু বিয়ন্ড এক্সপেকটেশন, যেটা আমি বললাম অবশ্যই কোয়ালিটিফুল কাজ দিবেন, সাথে ট্রাই করবেন যদি আপনি নতুন নিউ ফ্রিল্যান্সার হয়ে থাকেন কিছু এক্সট্রা অ্যাডিশনাল রিসোর্স ও ইনসাইট এগুলো সাজেস্ট করার, যাতে করে তাদের হেল্প হতে পারে। সাপোজ ইউ নো দে আর ডুইং আ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আপনি কিছু টিপস দিয়ে রাখলেন আর কিছু অ্যাডিশনাল রিসোর্স দিয়ে রাখলেন, জাস্ট এটাই। ফার্স্ট ইমপ্রেশন অলওয়েজ ইম্পর্টেন্ট, বিকজ ফার্স্ট ইমপ্রেশন যদি খারাপ হয় আপনি কাজটা নাও পেতে পারেন। আবার অনেক সময় এমন হতে পারে আপনার প্রোফাইল সে কোন তার ফ্রেন্ডের কাছে শেয়ার করে বলছে যে দিস গাই ইজ নট গুড, ট্রাই টু অ্যাভয়েড হিম। এবং এটাও হয়, আমার নিজের দেখা অনেকবার এটাও হয়। আপনারা বিভিন্ন ফ্রিল্যান্সার গ্রুপ আছে বাংলাদেশের, ওখানে দেখবেন যে ধরনের প্রবলেম হচ্ছে। এখন হচ্ছে নেক্সট, আমরা এই পুরো ফাইলটার মধ্যেই দেখবেন যে বিভিন্ন ধরনের আপনার এনকোয়ারি রেসপন্স কি কি এই ধরনের কথাগুলো হচ্ছে দেওয়া আছে সিম্পলার ভার্সনে, আবার কোনোটা একটু ডিটেল ভার্সনে, ঠিক আছে? তো আমরা ওয়ান বাই ওয়ান হচ্ছে একটা একটা করে যাব। আপনারা চাইলে এটা বাসাতেও পড়ে নিতে পারেন, চাইলে এখানেও পড়তে পারেন। ওকে, আমরা কোথায় ছিলাম? Cultural sensitivity, right? Cultural sensitivity, where is it? Clarification text, updates. Okay, adding value, we did creative. Okay,
engaging and building rapport, initial engagement message. ওকে, কিছুক্ষণ আগে এই ধরনের একটা টেক্সট পড়েছিলেন, ওইটা আরেকটু ছোট ছিল তাই না? এটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল। ওকে, someone please read. Here, Ryan. Thank you for considering me for this project. I am thrilled about the opportunity of contribute to your project. I have worked on similar projects before and am confident in delivering results that will exceed your expectations. Looking forward to learning more about your objectives for this project. Best, Hafiz. Very good. কারো কোনো কোশ্চেন আছে? ওকে, এরপর হচ্ছে রেগুলার আপডেট মেসেজ। কিভাবে ক্লায়েন্টকে হচ্ছে রেগুলার আপডেট মেসেজের ব্যাপারে জিজ্ঞেস করবেন? ওকে, স্টার্ট সামওয়ান। Hi Franklin, I hope you are doing well. I wanted to share a quick update on our project. We are making great progress and I'm currently working on the footer part, which I believe will add significant value to the final delivery. Please feel free to share any additional thoughts or feedback as we move forward. Warm regards, Abu. All right. See, এখানে আপনারা দেখতে পারবেন গতকালকে যে আমরা বিজনেস কমিউনিকেশন পড়েছিলাম বিভিন্ন ওয়ার্ডস, এখানে দেখেন ওই ওয়ার্ডগুলো কিন্তু ব্যবহার করা আছে। এই ওয়ার্ডগুলো কিন্তু দেখবেন এখানে দেওয়া আছে। তো ভার্বাল কমিউনিকেশনে যেমন জরুরি, আপনারা এটা হচ্ছে জাস্ট রিটেন না, ভার্বালি ব্যবহার করতে পারেন। আর এটা যে শুধুমাত্র ফাইবার আপওয়ার্কে ব্যবহার করবেন, ইটস নট দ্যাট, ইটস ফর এনি কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া, এনি কাইন্ড অফ মার্কেট প্লেস, ওকে, লাইক লিঙ্কডইন, ইউর ফেসবুক অর ইউটিউব, এনিথিং। এরপর ফিডব্যাক রিকোয়েস্ট মেসেজ, এগেইন সামওয়ান। Hello, Smith. I hope you are pleased with the work delivered. Your satisfaction is my top priority, and I would love to hear your feedback on our project. This will help me ensure that I am aligning with your expectations and continue to improve my services. Thank you for the opportunity to work together. Best wishes, Nusrat. অলরাইট, সো এভাবে হচ্ছে আপনারা ফিডব্যাক রিকোয়েস্ট মেসেজ আস্ক করতে পারেন। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল, ওকে। দেন একটা ব্যাপার, আপনার কাস্টমারের এনকোয়ারিজ থাকবে, অবশ্যই থাকবে। এটা এফেক্টিভলি অ্যান্ড প্রফেশনালি হ্যান্ডেল করা ট্রাই করবেন। আর হচ্ছে এটা একটা ফ্রিল্যান্সারের জন্য খুবই ইম্পর্টেন্ট স্কিল টু হ্যান্ডেল দেয়ার কাস্টমার ওয়েল, okay, কারণ again this is a competitive marketplace, not just Fiverr, Upwork and also Facebook and so LinkedIn and other places. এখানে এমন কেউ আছেন যারা অলরেডি হচ্ছে গিয়ে কাজ করছেন? আই নো আছেন, একটু শেয়ার করবেন আপনাদের ব্যাপারে। আমি কাজ করছি কিন্তু ক্লায়েন্টের সাথে কখনোই কথা হয় না ম্যাম। ওই ওনাদের অনবোর্ড সিস্টেম আছে, সবকিছু ইনস্ট্রাকশন ওইখানে থাকে, রিটেন অর ভিডিওস, ওগুলি ফলো করে কাজ করতে হয়। ওনারা কোনো রকম কমিউনিকেশন করে না। অলরাইট, কারো কি এমন হয়েছে যারা হচ্ছে ইসে করেন, কমিউনিকেশন করছেন? আই থিংক হানান ভাই ইউ ম্যাডাম, আমি কাজ করছি বাট আমার কয়েকটা কাজ হয় নাই। যেমন একটা কাজে আমি বলছিলাম যে আমি আপনাকে খুব নাইস ওয়েবসাইট করে দিব, ওই সময় উনি বলছে আই এম নট ইন্টারেস্টেড লাইভ ওয়েবসাইট, আমার একটা ক্রিয়েটিভ ওয়েবসাইট লাগবে। ওইটার কারণে ওই কাজটা আমার কেন জানি হয় নাই। তারপরে আরেকটা হয়েছিল, কাজ করে দেওয়ার পরে উনি হচ্ছে মানে খুব বেশি এক্সপার্ট না, উনি আমাকে লক দিছে, আমি 3টা সিএমএস এর নাম উল্লেখ করছিলাম, কিন্তু আমি কাজ করে দেওয়ার পর ওনাকে ডে বাই ডে আপডেট দিছি। বাট কাজ শেষের পর উনি আমাকে রেটিং দেয় না, অর্ডারও অ্যাকসেপ্ট করছে, কিন্তু উনি আমি বুঝতে পারছিলাম যে আমার কাজে স্যাটিসফ্যাকশন না, কারণ উনি দিন শেষে বলছিল আমি অন্য সিএমএসটা এটা চাই। পরে আমি তো আমি বলছি যে তোমাকে আমি ডে বাই ডে আপডেট দিছি। এক্স্যাক্টলি, সি আই টোল্ড ইউ অলরেডি যে এই ধরনের নেগেটিভ জিনিসপত্র থাকবে। এই কারণেই
পেমেন্ট আপফ্রন্টের একটা কথা গতকালকে বলেছিলাম, রিমেম্বার? তো আপনারা ট্রাই করবেন হচ্ছে এইভাবে হ্যান্ডেল করার, কারণ এটা হয়, এই ধরনের কাজগুলা করে, কারণ একটা মার্কেট প্লেসে আসলে সবাই ভালো, আপনি সবসময় ভালো ক্লায়েন্ট পাবেন, জিনিসটা আসলে এরকম না। আর একটা ব্যাপার দেখেন, একটা জিনিস শেয়ার করতে যাচ্ছিলাম আরেকটা। হ্যাঁ শিওর শিওর, হ্যাঁ যে আমার দুবাইয়ের একটা ক্লায়েন্টের প্রজেক্ট করছিলাম, কিন্তু ওটা আমাকে মানে ওনার কথাবার্তা, সে মিটিং টিটিং সবই ঠিক হয়েছে, বাট উনি একটা প্রজেক্ট করার পরে মানে একটা আমাকে, আমি বলছিলাম আমি তোমাকে একটা সেকশন দেখানোর পরে তুমি আমাকে মানে ওটা অনেক বড় প্রজেক্ট ছিল, $800 ছিল, তুমি আমাকে $200 পে করবা। ও রাজি ছিল। করার পরে ও আরেকটা সেকশন করার পরে ও আমার কাছ থেকে এক্সেসটা নিয়ে একদম সিঙ্গেল পেমেন্ট করে। অবশ্যই বাজে একটা ইয়া ছিল। এন্ড এই ধরনের তো আপনি এটা থেকে আপনার কি মানে আপনার কাছে কি মনে হয়, কি লেসনটা পেলেন আপনি? এই ধরনের ডিল কখনোই করবেন না, কখনোই এভাবে উপকার করতে যাবেন না। দেখেন একটা কথা বলি, আপনি কষ্ট করেছেন তাই না? যতটুকুই হোক না কেন কষ্ট কিন্তু আপনি করেছেন, কিন্তু পেমেন্ট সে আপনাকে দেয় তো নাই, সে আপনাকে অ্যাপ্রিসিয়েটও করলো না, উল্টা আপনার জিনিসটাও সে নিয়ে গেল। তো এ ধরনের মানুষজন মার্কেট প্লেসে বেশি, কারণ এই অনলাইন এরকম হবেই। আমার এরকম এই পর্যন্ত 4টা ক্লায়েন্ট আমাকে পেমেন্ট দেয়নি, কাজ করছি। হ্যাঁ, তো এর জন্য হচ্ছে ডে বাই ডে আপনাদেরকে হচ্ছে এই কারণেই এই ইংলিশ কমিউনিকেশন কোর্সটা আসলে করানো, যাতে আপনারা এই ক্লায়েন্ট হ্যান্ডেলিং, আপনাদের ফাইবার আপওয়ার্ক ক্র্যাশ কোর্স এটাও থাকবে, বাট ক্লায়েন্ট হ্যান্ডলিং এর কিছু আসলে স্ট্র্যাটেজিস থাকে, কিছু টেকনিক্স থাকে। তো এটা হচ্ছে গিয়ে এভাবে বুঝবেন যে কিভাবে পোলাইটলি জিজ্ঞেস করবেন এবং কিভাবে পোলাইটলি ক্ল্যারিফাইড হবেন। আমি লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম, আজকেও দেখাচ্ছি। তো কিছু কিছু ক্ষেত্রে আপনারা হচ্ছে এই মানে এই স্ট্র্যাটেজি গুলো ফলো করবেন, কারণ আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট 4টা ফেইলড ডিলের থেকে একটা কোয়ালিটিফুল ডিল ভালো, রাইট? নেভার মাইন্ড। এরপরে হচ্ছে আমার নেক্সট পার্ট কি ছিল? কমেন্টস মাই প্রজেক্ট blah blah blah. ওকে, ক্লারিফিকেশন টেক্সট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। হাউ ইউ উইল আস্ক ক্লারিফিকেশন, এটা হচ্ছে কখন করবেন? যখন আপনার ক্লায়েন্ট আপনাকে ফার্স্ট নক দিবে, তার সাথে আপনার রিকোয়ারমেন্টস নিয়ে কথা হবে, এই সেই সবকিছু হতে পারে ভিডিও ইন্টারভিউ হয়েছে, তারপরও আপনি আপনার সাইট থেকে ক্লিয়ার থাকার জন্য এইভাবে হচ্ছে একটা ক্লারিফিকেশন টেক্সট দিবেন। এটা অনেক বড়, এটা আমি নিজেই বলে দিচ্ছি। ডিয়ার স্মিথ, thank you for discussing your project with me today. I'm excited to have the opportunity to work with you and help bring vision to life. To ensure we are both aligned on the project scope and expectations, here's a summary of what we have agreed upon. এরপর আপনি প্রজেক্ট সামারিটা লিখবেন, আপনার কি কাজ করতে হবে, স্পেসিফিক টাস্ক, স্পেসিফিক ডেলিভারেবলস লিখে দিবেন, রিকোয়ারমেন্ট তার কি কি ছিল সেটা লিখবেন, বাজেট এবং টাইম ফ্রেম মানে কোন দিন, কোন ডেলিভারি, কোন উইকে, কোন মাইলস্টোন, এগুলো হচ্ছে গিয়ে ক্লিয়ারলি লিখে দিবেন। এরপরে হচ্ছে লিখবেন আই উইল কমেন্টস মানে কি স্টার্ট, আই উইল কমেন্টস ওয়ার্ক অন 26th January, aiming to meet our agreed milestones and deadlines. I will keep you updated on my progress and will reach out if I have any questions or need further clarifications. Please review the above summary and let me know if there are any adjustments or additional details you'd like to add. Once we are all set, I'll send over a formal contract for your review and signature. This contract will outline the project scope, payment terms, and other essential details to ensure both parties are protected and clear on terms of our agreement. Thank you once again for choosing me as your web development partner. I'm looking forward to start on this project and delivering a product that exceeds expectations. এখন দেখেন, একটু আগে যেটা আপনারা বললেন যে আপনাদের ক্লায়েন্টের সাথে আপনাদের এরকম ইস্যু হয়েছিল, আপনারা যদি এই ধরনের একটা টেক্সট কাজ নেওয়ার সাথে সাথে দিয়ে দিতেন, তখন কন্ট্রাক্টের একটা ব্যাপার চলে আসতো। এইভাবে আপনারা হচ্ছে এগ্রিমেন্ট এন্ড কন্ট্রাক্ট নিয়ে হচ্ছে শিওর হবেন, কারণ আপনারা মার্কেট প্লেসে সবাইকে তো চিনেন না, তাই না?
তো এইভাবে হচ্ছে কথাবার্তা বলবেন, এটার রেসপন্স, এটাতে তারা কি রেসপন্স করে ওই রেসপন্সের বেসিসে আপনি বুঝে যাবেন যে আপনার ক্লায়েন্ট কতটা ট্রু অ্যান্ড কতটা ফেক। ওকে, ডু ইউ থিঙ্ক ইউ ক্যান ডু দিস? Yes, ma'am. Yes, ma'am. Inshallah, we will. Sure. I think this will help you. ওকে, এরপর হচ্ছে হ্যান্ডলিং কাস্টমার এনকোয়ারিজ অ্যান্ড প্রোভাইডিং এক্সেপশনাল সার্ভিসেস ফর বাংলাদেশি ফ্রিল্যান্সার্স। ওকে, এগেইন এখানে ব্রড এক্সপ্লেনেশন দেওয়া আছে, সেগুলো আপনারা করে নেবেন। ট্রান্সপারেন্সি, রেগুলার আপডেটস, আফটার সেল সার্ভিস, এই জিনিসগুলো তো বলেছি কিছুক্ষণ আগেই। এখানে দেখেন এগেইন দেওয়া আছে ইনিশিয়াল ইনকোয়ারি রেসপন্স, এটা আগেরটার থেকে বড়, এটা হচ্ছে প্রফিশিয়েন্ট লেভেলে, মানে অ্যাডভান্স লেভেলে হচ্ছে আপনারা এভাবে কথা বলবেন। ওকে, সামওয়ান প্লিজ রিড দিস আউট। Hello, Smith. Thank you for reaching out your inquiry about logo design. I'm delighted to have the opportunity to assist you. Based on your project description, I believe my skills in logo design are a perfect match for your needs. Could you please share more details about your brand identity or logo design? This will help me provide a more accurate quote and timeline. Looking forward to your response. Best regards, Abdul Rahman. ভেরি গুড। সি, আগেরটার থেকে প্রথমটা থেকে সেকেন্ডটাতে একটু বড়, এটাতে হচ্ছে গিয়ে অ্যাডভান্স লেভেলে, এটা হচ্ছে আরো বেশি প্রফেশনাল, আরো বেশি ফর্মাল। এরপর হচ্ছে এগেইন রেগুলার আপডেট মেসেজ, সামওয়ান প্লিজ রিড দিস আউট। Dear John, I hope this message find you well. I wanted to update you on the progress of your project. As of today, we are here and I am on track to complete the work by the agreed deadline of tomorrow. I have attached a preview for your review. Please let me know if there are any adjustment you needed. Warm regards, Asif. ওকে, যখন হচ্ছে আপনারা ক্লায়েন্টকে আপডেট করবেন, অবশ্যই আপনাদের রেগুলার বেসিসে আপডেট করতে হবে। তখন হচ্ছে আপডেট করবেন, অনেক সময় ক্লায়েন্ট দেখবেন যে মেসেজ সেন্ড করে রেখে দিয়েছে বা ভুলে গেছে, তখন হচ্ছে রিমাইন্ড দিবেন। ওকে, এরপর হচ্ছে ফলো আপ। ফলো আপ মানে কি? প্রজেক্ট কমপ্লিট করার পরে ওইটার রিলেটেড আর কোনো অসুবিধা আছে কিনা সেটা জানতে চাওয়া। ওকে, সামওয়ান প্লিজ রিড দিস আউট। Hello, hi Mr. Aven. I hope you are satisfied with the final delivery of the project. I was a pleasure working with you. If you have any questions or need further assistance, please don't hesitate to reach out. Also, I would greatly appreciate it if you could provide feedback on our collaboration. Thank you for choosing my services, and I look forward to potentially working together again in future. Best wishes, Samirul Islam. ভেরি গুড। এটা হচ্ছে আপনাদের কাজ শেষ করার পরে আপনারা আপনাদের ক্লায়েন্টকে হচ্ছে কোনো ফার্দার অ্যাসিস্ট্যান্স যদি দিতে চান দিবেন। এগুলো হচ্ছে একটা কার্টেসি, এভাবে দিলে তারা বুঝবে যে আপনি প্রফেশনাল অ্যান্ড ইউ হ্যাভ আ রিয়েলি ওয়ার্ম বিহেভিয়ার, দে উইল লাইক ইউ অ্যান্ড প্রবাবলি দে গেট ব্যাক। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এতক্ষণ পর্যন্ত যা যা পড়লাম এবং পড়ালাম? Anyone? All clear, Apo, no problem. অ্যাকচুয়ালি ক্লিয়ার থাকারই কথা, বিকজ আপনারা অলরেডি অনেক কনভারসেশন করেছেন, অনেক প্র্যাকটিস করেছেন যারা রেগুলার স্টুডেন্ট। আপনাদের কাছে আসলে এই জিনিসগুলো অনেক সহজ, মানে খুব একটা টাফ কোনো কিছু হওয়ার কথা না, except some business vocabularies. Other than that, I think you guys will easily nail it. Okay, এরপর হচ্ছে রেসপন্ডিং টু স্পেসিফিক ইনকোয়ারি। ধরেন আপনার ক্লায়েন্ট আপনার কাছে কোনো স্পেসিফিক কোনো কিছু জানতে ছিল, কিভাবে কথা বলবেন? ওয়েট, let me take one page.
Someone please read it out. আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? Yes, ma'am. দেখা যাচ্ছে। ওকে, তো অস্পষ্ট অস্পষ্ট বিকজ একটা পেজ আসলে দিতে পারছি না, পুরোটা দিতে পারলে বেটার হতো। জুম আউট করছি কিন্তু তাহলে ওকে, নেভার মাইন্ড। ওকে, লেটস স্টার্ট। হো ওকে, অনিরুদ্ধ পরশ। जी मैम। Yes, read out. Hello Diana. Thank you for your interest in my WordPress service. So I understand what you are looking for, like e-commerce website, and I am excited to share how I can help bring your vision to life. In my past project, I have worked on similar tasks such as two e-commerce project which has equipped me the skills to deliver high quality results tailored to your needs. Could you please provide more details about the style or themes you prefer? This will help me ensure that my proposal aligns perfectly with your expectation. I'm looking forward to hearing from you soon. Warm regards. ওকে, সো যখন আপনারা কোনো পার্টিকুলার ধরেন আপনাকে কাজ দিয়ে দিল, এরপরে হচ্ছে কোনো একটা কারণে কাজ করার টাইমে দেখছেন যে না এটা মেনটেন করাটা পসিবল হচ্ছে না, তখন আপনারা কি করবেন? এভাবে হচ্ছে টেক্সট দিবেন। এটা কিন্তু ইমেইলেরও ফরম্যাট, বাই দ্য ওয়ে, এটা ইমেইলেরও ফরম্যাট, এটা কিন্তু লিঙ্কডইনেরও ফরম্যাট, নট জাস্ট ফাইবার, আপওয়ার্ক, টেক্সটস্পেস। ওকে, এটা কিন্তু ইমেইলেও আপনারা এভাবে লিখতে পারেন। এরপর হচ্ছে ক্ল্যারিফাইং দ্য প্রজেক্ট স্কোপ। ক্লারিফাইং দ্য প্রজেক্ট স্কোপ মানে হচ্ছে আপনি কাজটা নিয়েছেন, রিকোয়ারমেন্টস বা সবকিছু বুঝেছেন, বাট অনেক সময় এমন হয় একটা বড় প্রজেক্ট নেওয়ার পরে কাজের কিছু টেকনিক্যাল কোনো ইস্যু থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনি কোয়েশ্চেন চাচ্ছেন, আপনার কিছু কোয়েশ্চেন আছে, একটা একটা করে কোয়েশ্চেন না করে একভাবে সুন্দরভাবে হচ্ছে কোয়েশ্চেন গুলো করবেন। যেমন ধরেন আমি এখানে বলি, হ্যালো স্মিথ, I appreciate your quick response and the details provided about your project. To ensure I understand your requirements completely and to provide you with the best possible service, I have a few questions regarding design alignments, অথবা your target audience or the design preference or the content length. যা যা আছে এই যে এক্সাম্পল, এটা ইউজ করে দিবেন। এরপর আপনি একটা একটা করে কোয়েশ্চেন ক্লিয়ারলি লিখবেন, ঠিক আছে? সব কোয়েশ্চেন একসাথে লিখবেন না, 1 2 3 এভাবে করে লিখবেন। দেন লিখবেন, your answer will help me to tailor my approach to meet your exact needs and deliver a product that exceeds your expectation. আপনি যদি এভাবে ইমেলটা দেন, এভাবে কোয়েশ্চেন করে, তাদের অ্যান্সারটাও এভাবে 1 2 3 করে আসবে। তখন আপনারা ইজিলি হচ্ছে একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কিভাবে হচ্ছে কি করতে হবে। ওকে, এটা হচ্ছে একটা অর্গানাইজড ওয়ে। এরপর হচ্ছে কাস্টমারের জন্য যদি আপনার কোনো কনসার্ন থাকে অথবা আপনি কোনো মডিফিকেশন যদি চান, সেক্ষেত্রে কি করবেন? এগেইন আপনি হচ্ছে বললেন, হ্যালো স্মিথ, I have received your feedback and understand the changes you would like to see in my project. Your satisfaction is my top priority and I am committed to making my necessary adjustments to ensure the final product align with your vision. Here is my plan for revisions. এভাবে হচ্ছে রিভিশন 1, রিভিশন 2 এবং রিভিশন 3 সুন্দর মতো ডিসক্রাইব করবেন, যাতে করে তারা ইজিলি আপনার ইমেইলটা দেখে বুঝতে পারে যে প্রবলেমগুলো বা অ্যাডজাস্টমেন্টগুলো কোথায় কোথায় আপনি করছেন, কিভাবে করছেন। এটা তখনই হবে যখন হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ফিডব্যাক দিবে। আপনি একটা কাজ যখন আপডেট করবেন, মানে একটা ড্রাফট দিবেন, ড্রাফট দেওয়ার পরে মডিফিকেশন রিকোয়েস্ট যখন করবে, চেঞ্জ যাবে, তখন আপনি অবশ্যই আপনার রিভিশনটা কিভাবে কি কি আছে সেটা এভাবে ইমেইলের মাধ্যমে বা এনিহাউ আপনি এভাবে সুন্দরভাবে ডিসক্রাইব করবেন এবং অবশ্যই পয়েন্ট বেসড।
তাহলে তারাও পয়েন্ট বেসড রিপ্লাই আপনাকে দিবে, তাহলে জিনিসটা জগা খিচুড়ি হবে না। অ্যান্ড এরপরে অবশ্যই আপনার ক্লোজিং করতে হবে। আই এস্টিমেট দিস চেঞ্জেস উইল টেক, যে টাইমটা আপনার লাগবে, ধরেন আপনার 1 week লাগলো, I estimate these changes will make 1 week, and I will keep you updated on my progress. Please feel free to share any additional thoughts or requirements you may have. Thank you for your constructive feedback, and I'm looking forward to presenting the revised work. Constructive feedback, see? এই ধরনের ওয়ার্ডগুলা ব্যবহার করবেন প্রফেশনাল কমিউনিকেশনের ক্ষেত্রে। ওকে, এরপর হচ্ছে আফটার ডেলিভারিং দ্য প্রজেক্ট ইউ ওয়ান্ট ফিডব্যাক, রাইট? কিভাবে হচ্ছে ফিডব্যাক আস্ক করবেন সেটা এখানে লেখা আছে। এগেইন সব মার্কেট প্লেসে ফিডব্যাক জিজ্ঞেস করা যায় না, রেটিংস জিজ্ঞেস করা যায় না, যেখানে যায় ইমেইল অর সামথিং, সেখানে আপনারা এভাবে হচ্ছে করবেন। সামওয়ান রিড দিস আউট। Hi, I please to inform you that I have completed the revisions based on your feedback and have attached the final version of the project for your review. I believe the changes will significantly enhance the project, and I hope you find the results to your satisfaction. If there are any further adjustments needed, or if you have additional requests, please don't hesitate to let me know. I'm here to ensure that the final product meets all your expectations. Once again, thank you for the opportunity to work on the project. I have thoroughly enjoyed collaborating with you and would be delighted to assist with any future projects or needed. Best wishes, Taminul Islam. অলরাইট, এটাতে কারো কোনো কোশ্চেন আছে? No, ma'am. আই থিংক নো। ওকে, তো এভাবে হচ্ছে আপনারা রিভিশন বা ফিডব্যাক যেটাই চান না কেন এভাবে সুন্দরভাবে হচ্ছে লিখতে পারেন আপনার ক্লায়েন্টকে। এরপর হচ্ছে রিকোয়েস্টিং ফিডব্যাক। আগেরটা কি ছিল? আগেরটা ছিল হচ্ছে রিভিশন আর ফিডব্যাক, এটা হচ্ছে ফলো আপ আর ফিডব্যাক, দুটা কাছাকাছি। ইন্ট্রোডাকশন এবং কি বলে, ইন্ট্রোডাকশন কাছাকাছি, শুধুমাত্র ওয়ার্ড 1-2টা চেঞ্জ, বাকিটা হচ্ছে মোস্টলি আপনার দেখেন এখানে লেখা কি। Now that our project has been successfully completed, I would like to take a moment to thank you for choosing me as your freelancer. Your project was truly enjoyable to work on, and I hope that the service I provided meets your expectations. এই ধরনের যে কথাগুলো আছে এগুলো হচ্ছে কি আপনার কার্টিসি কথাবার্তা, রাইট? আপনার মেইন কথা হচ্ছে এটা, I am always looking to improve my services and your feedback is invaluable for this. Could you spare a few minutes to provide a review for our collaboration and the work delivered? Any insights, positive or constructive, would be greatly appreciated. Thank you once again for the opportunity to work together. I look forward to possibly collaborating again in the future. Okay, got it? তো এইভাবে Yes, হচ্ছে ma'am. আপনারা এই টেমপ্লেট গুলা হচ্ছে ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে বলবো অবশ্যই বাসাতে হচ্ছে বারবার এগুলো করবেন। এরপরে হচ্ছে সেম জিনিসগুলো আরো কয়েকটা দেওয়া আছে, কিছু কিছু ক্ষেত্রে আপনার পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে কিভাবে আপনারা রেসপন্ড করবেন সেটা দেওয়া আছে, নেগেটিভের ক্ষেত্রে যেটা বা কনস্ট্রাকটিভের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে কি ইম্পর্টেন্ট। কারণ পজিটিভের ক্ষেত্রে আপনি জাস্ট বলবেন থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড ওয়ার্ডস এন্ড ব্লা ব্লা ব্লা, আই এম প্লেজার টু ওয়ার্কিং উইথ ইউ, ডিলাইটেড টু হিয়ার ইউ স্যাটিসফাইড দ্য রেজাল্ট, খুব ইজি। কিন্তু যখন কনস্ট্রাকটিভ অর্থাৎ নেগেটিভ কিছু আসবে তখন কি হবে? থ্যাংক ইউ ফর টেকিং দ্য টাইম টু প্রোভাইড ইউর ভ্যালুয়েবল ফিডব্যাক। I genuinely appreciate your honesty or transparency and the opportunity to improve my services. I understand the concerns regarding the logo design, and I am taking the following steps to ensure a better experience in the future. আপনি এরপরে আউটলাইন করবেন আপনার স্পেসিফিক অ্যাকশনটা, মানে কি করতে চান আপনি ভবিষ্যতে, কিভাবে ঠিক করতে চান। I hope to have the chance to work with you again and demonstrate improvement made. Your satisfaction is my top priority. Thank you once again for your constructive insight.
আপনার ক্লায়েন্ট আপনাকে যদি নেগেটিভ রিভিউ দেয় or কনস্ট্রাকটিভ রিভিউ দেয়, দ্যাট ডাজন্ট মিন আপনি হচ্ছে এটাতে সুন্দরভাবে প্রফেশনালি রিপ্লাই দিবেন। ওকে, তাহলে একটা চান্স থাকে সে হয়তো আপনার সাথে আবারও কাজ করবে, বিকজ ইউ আর ওপেন টু ক্রিটিসিজম, রাইট? ম্যাম দেন একটা হ্যাঁ কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। যদি একবারে ব্যাড রিভিউ দেয়, দেখা গেছে যে আমি কাজই করবে না বা এভাবে আরো অনেকে ডিমোটিভেট হইতেছে, তখন কি করব? ডিমোটিভেট বলতে একটা এক্সাম্পল দিতে হবে, তাহলে হচ্ছে আমি বলতে পারবো আপনাকে। যেমন ক্লায়েন্টের কাজই পছন্দ হয় না এবং ক্লায়েন্ট হচ্ছে এরপর একটা খারাপ অতিরিক্ত ব্যাড রিভিউ দিয়ে দিছে। ওকে, ইন দ্যাট কেস এইরকম সিমিলার রেসপন্সই করবেন। Thank you for taking the time to provide your valuable feedback. I genuinely appreciate your honesty. In future, I will try to improve myself. Thank you for letting me know. Done. এটাই। জি, ওকে। Or thank you once again for your feedback. কখনোই ক্লায়েন্টের সাথে রুড বিহেভ করবেন না আনলেস ইট গেটস রিয়েলি আগলি, মানে অন্য লেভেলের অনেক সময় হয়। এটা ছাড়া কখনোই ক্লায়েন্টের সাথে হচ্ছে গিয়ে রুড বিহেভ করবেন না। অলওয়েজ হচ্ছে পজিটিভলি রেসপন্ড করবেন, অলওয়েজ পজিটিভলি রেসপন্ড করবেন। বিকজ কেন আপনি কারোর সাথে, ধরেন আপনার ইউ নো ইউর ক্লায়েন্ট ইজ রং, সামটাইমস ইউ নো ইউর ক্লায়েন্ট ইজ রং, কেন আপনি আপনার টাইম ওয়েস্ট করবেন তার সাথে ঝগড়াঝাটি করে তাকে বোঝানোর জন্য যে না কাজটা এভাবে করতে হয়, আপনি ডিজাইনিং এর ব্যাপারে জানেন না বাট আমি জানি। It's a time waste for you, right? Just ignore and simply say these things. Thank you for your feedback. I appreciate it. I will try to improve myself. Thank you. Have a good day. Done. ম্যাম এইসব ক্ষেত্রে যদি এই ভাইয়া যেটা বললো আর কি, যে এই সকল ক্ষেত্রে আমরা কি কখনো ক্লায়েন্টকে বা সরি বা এরকম কিছু কি বলবো ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি? যেটা করতে পারেন ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, অ্যাজ ইন আমি বলি একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে এখানে লেখা আছে যে থ্যাংক ইউ ফর ইয়োর কনস্ট্রাকটিভ ফিডব্যাকস ব্লা ব্লা ব্লা। আপনি এখানে আমি লিখে দিচ্ছি, ওকে, আমি হাইলাইট করে দেবো যাতে বুঝতে পারেন। Thank you for your feedback. Sorry, valuable feedback. Valuable feedback. তারপর আপনার আর কি জিনিস ছিল আমি ভুলে গেলাম, মাত্রই কোশ্চেন করেছিলেন আপনার। মানে আমরা আমাদের সাইড থেকে কি সরি বলবো নাকি? ওকে, ওকে। I truly appreciate your transparency. I will try to improve myself in future to provide the best quality work. I am sorry if there's any inconvenience caused by me. Thank you. Regards. Okay. আপনার সরিটা হবে হচ্ছে এই টাইপের, not direct sorry, I apologize. No, you don't have to. Just say that I am sorry if there's any inconvenience caused by me, or you can say thank you for your transparency. I will keep that in mind. এভাবে বলতে পারেন। But I am sorry if there's any inconvenience caused by me. I think এটা হচ্ছে সবচেয়ে shorter way to just say that you are done. Or I am sorry, I would not meet your expectations level. I hope to improve myself better. Okay? আপনি চাইলে এই লাইনটাও ব্যবহার করতে পারেন। ওকে?
ওকে ম্যাম। দ্বিতীয়টা তাহলে আমরা মনে হয় মার্কেট প্লেসে ব্যবহার করতে পারবো, কারণ মার্কেট প্লেসে দিলে তো ম্যাম আমরা তখন ফিডব্যাক ব্যবহার করতে পারবো না, এটাই মনে হয় বেটার হবে। হ্যাঁ, এটা করতে পারেন, এটা আপনারা ইমেইলেও ব্যবহার করতে পারেন, এনি ইভেন আপনারা চাইলে ভার্বাল আপনাদের যে কোনো টাইম ইয়াতে, এটা আমি এখানে সবার লাস্টে লিখলাম, হাইলাইট করা আছে, ঠিক আছে? আপনারা চাইলে প্রথমটা তো আমরা মার্কেট প্লেসে ব্যবহার করতে পারবো না, কারণ মার্কেট প্লেসে ফিডব্যাক বা রিভিউ এই কথাটা তো কিছু রেস্ট্রিকশনস আছে as far as I know। আগে হয়তো ছিল না, বাট এখন আই থিংক আমি ফিডব্যাক ব্যবহার করে মানে এই লেখাটা ভেন্ডর দেওয়ার কারণে অপারেটেড অ্যাকাউন্ট হলো ডিসেবল করে দিয়েছে ফাইবার। হ্যাঁ, ফাইবারের কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু রুলস আছে ফাইবারের। তাহলে ম্যাম ফিডব্যাক চাওয়াটাও তো মনে হয় ইমেলের মাধ্যমে চাওয়াটা বেটার হবে। ফিডব্যাক চাওয়া যাবে না, ফাইবারে আমরা এটা চেতে পারবো না। এটা আমি আবারও বলি, যেখানে যেতে পারবেন সেখানে চাইবেন সবখানে, শুধু কিন্তু আপনারা ফাইবারে কাজ করবেন না, অবভিয়াসলি আপনারা বিভিন্ন জায়গাতে কাজ করবেন, যেখানে পারবেন সেখানে নেবেন, যেখানে পারবেন না সেখানে নেবেন না। প্লে সেফ, এটাই হচ্ছে কথা। ওকে, আই থিংক দ্যাটস অল। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে বলেন। আমি হচ্ছে এই ফোল্ডারটা আপলোড করে দিচ্ছি আপনাদেরকে, আপলোড করা অলরেডি, আই গেস ফাইলটা আপলোড করে দেবে, পড়ালাম মাত্র। কারো কোনো কোয়েশ্চেন আছে আপনাদের রিগার্ডিং দিস থিংস? আই রিয়েলি হোপ আপনাদের এই যে ফ্রেমওয়ার্কটা আছে সেটা আপনাদেরকে যে ফ্রেমওয়ার্কটা দিলাম এখন সেটা হেল্প করে। যেটা খুবই ভালো হয়েছে, একদম সিগনিফিকেন্ট বিভিন্ন বিষয় ধরে ধরে টোটাল মেসেজটা এখানে বলা আছে, এটা অনেক কাজে দিবে অনেকেরই। আমাদের কষ্ট কমে গেল। আপনারা চাইলে এই টেমপ্লেটটা চাইলে ইউজ করতে পারেন। আর একটা ব্যাপার হচ্ছে এই টেমপ্লেট গুলো কোনটাই কিন্তু আমরা এআই দিয়ে এটা বানানো না। সো একটা ব্যাপার খেয়াল রাখবেন, এই সমস্ত ক্ষেত্রে এআই ব্যবহার করতে পারেন, কিন্তু করলেও ট্রাই করবেন নিজে কিছু ওয়ার্ড ব্যবহার করার, কারণ এআই আপনি যদি ভালো মতো প্রম্পট না জানেন আপনি ওভাবে এআই গুলা ব্যবহার করতে পারবেন না। ওকে, তো তখন দেখা যাবে হচ্ছে রিপিটেটিভ ওয়ার্ড দিচ্ছে, অ্যান্ড সামটাইমস স্পেশালি উইথ চ্যাট জিপিটি আমার কাছে মনে হয় যে ঠিকঠাক মতো প্রম্পট যখন দেওয়া যায় না, ওদের ওয়ার্ড গুলো রিপিটেটিভ হয়, ভোকাবুলারি রিপিটেটিভ হয়, অ্যান্ড সামটাইমস দ্য সেন্টেন্স ডাজন্ট মেক এনি সেন্স। তো এর জন্য চেষ্টা করবেন হচ্ছে যদি এআই ইউজও করে থাকেন নিজেরা কিছুটা অ্যাড করার, প্লাস চাইলে ডিরেক্টলি আমি যে টেমপ্লেট গুলো দিলাম এগুলা আই থিঙ্ক ইন এভরি কেসেস আপনারা ব্যবহার করতে পারবেন, কাস্টমাইজ করে নেবেন অবশ্যই আপনাদের স্পেসিফিক নিডস অনুযায়ী। আর কিছুদিন পরেই দেখবেন যে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে কত কি বলতে হবে, ঠিক আছে? আর এই তো এটাই, আর তেমন কোনো কিছু আমার বলার নেই। আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। জি আমার তো কোনো কোশ্চেন নেই। অলরাইট, একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে ফাইবার আপওয়ার্ক মার্কেট প্লেসে বেশি কথা বলে ক্লায়েন্ট, নাকি যে আউট অফ মার্কেট প্লেসে বেশি কথা বলে? দ্যাট আই ডোন্ট নো। আপওয়ার্কে হচ্ছে ভিডিও ইন্টারভিউ হয়, ফাইবারে কি ভিডিও ইন্টারভিউ হয় এখন? আগে টেক্সট বেস ছিল। হ্যাঁ ম্যাম এখন হয় ম্যাম, এখন নতুন অ্যাড হয়েছে মার্কেট প্লেসে, ওখানেই মেসেজ অপশনের সাথেই। অলরাইট, তাহলে ভিডিও ইন্টারভিউ যদি হয় ক্লায়েন্ট সবসময় প্রেফার করবে আপনার সাথে ভিডিও ইন্টারভিউ করা, কিছুক্ষণ টেক্সট বেস করেই আপনার সাথে ভিডিওতে চলে যাবে। তো এর জন্য হচ্ছে আমি বলতেছি যে আপনারা ভিডিও ইন্টারভিউতে দেখবেন এটাই প্রেফার করবে, কারণ টেক্সট বেসের থেকে ভিডিও কমিউনিকেশনটা আরো মানে বেশি স্ট্রেট ফরওয়ার্ড এন্ড বেটার। তো এর জন্য হচ্ছে ট্রাই করবেন কথা কোনটা, আচ্ছা যে সোশ্যাল কথা কোনটা বেশি বলে, অবভিয়াসলি ডিপেন্ডস অন ইউর ক্লায়েন্ট, এটা আসলে আমি বলতে পারছি না। তবে ম্যাম ফাইবারে হলো বেশি টেক্সট করে কথা বলে, আপওয়ার্কে ক্লায়েন্ট গুলো বেশি ভিডিও কলে আসতে চায়। আই থিংক আমার কাছে যেটা মনে হয় আপওয়ার্কের ক্লায়েন্টরা একটু হাই প্রোফাইলের, আই থিংক। হ্যাঁ ম্যাম ওখানে হাই প্রোফাইলের, তো এর জন্য হচ্ছে ওদের প্রজেক্ট ডিটেইলস এন্ড এভরিথিং এগুলো নিয়ে তাদের একটা ডিফারেন্ট টাইপ অফ ইয়া থাকে, কি বলে
মানে এক্সপেকটেশন গুলো ডিফারেন্ট থাকে। আমাদের 1-to-1 কনভারসেশন যেগুলো থাকে সেগুলো সব হচ্ছে এই জন্যই এই ইয়ার উপরে থাকে, আপনার আপওয়ার্ক বেসড থাকে। কারণ আপওয়ার্কে যদি ইফ ইউ ক্যান এক্সেল ইন আপওয়ার্ক business communication, you can excel in other online marketplaces as well. Okay, আমার কাছে মনে আছে ক্লাসটা অনেক বোরিং ছিল। You guys are really quiet. না বোরিং না ম্যাম, এটা আসলে এই আমার ধারণা সবাই খুব এনজয় করতেছে এই জিনিসগুলো, খুব মানে আজকে অন্যদিনের চেয়ে ভালো লাগতেছে। অনেক ভালো লাগছে, অনেক উপকার হবে। কনস্ট্রাকটিভ একটা ইয়ে ছিল। না, খুব মনোযোগ দিয়ে শুনতেছে বিষয়গুলো, আসলে খুব মানে আমাদের মাথায় এই জিনিসগুলো ঘুরে যে কখন কোনটা এগুলি করতে হবে, যে জিনিসটা আজকে একদম গোছানো পেয়ে গেছি। ওকে, আজকে সবাই চুপচাপ সুবিধা হয়ে গেল। আমরা শুনছিলাম মনোযোগ সহকারে, আসলে আজকের ক্লাসটা সবচেয়ে বেশি মানে ইয়ে ছিল, মনোযোগ ছিল। ওকে, কারণ ইউজুয়ালি যেটা হয় আমরা ক্লাসে কিছুক্ষণ আমি পড়াই, কিছুক্ষণ আপনারা কথা বলেন। আজকে দেখলাম সবাই চুপচাপ। অ্যাট ফার্স্ট আমার কাছে মনে হচ্ছিল যে মেবি দে আর নট ইন্টারেস্টেড এট অল, থামাই দেবো কিনা বুঝতে পারতেছিলাম না। আবার এরপর মনে হলো যে না, শেষ করি, তারপর দেখি কি হয়। বিকজ যেহেতু ভার্চুয়াল তো আসলে হ্যাঁ চেহারা দেখা যায় না। আমাদের উইকনেসটা তো মূলত বিজনেস কমিউনিকেশনটা নিয়ে, তাই এই কারণে আজকে যেহেতু ওই বিষয়ে ক্লাস, তো আমরা খুবই মন দিয়ে আসলে বিষয়টা জানতেছিলাম। I hope these things help you guys. Yes, it's helped a lot. It's very কারণ হচ্ছে আমার খেয়াল আছে একদম কোর্সের শুরুর দিকে হচ্ছে আমাকে অনেকেই বলতেন আপু ইমেল কিভাবে লিখবো, আপু এটা কিভাবে করবো, এটা কিভাবে লিখবো। তো তখন হচ্ছে আমি আপনাদেরকে বলতাম যে আগে আমরা বেসিক কমিউনিকেশনটা করি, তারপর যাচ্ছি জানাবো শেখাবো। তো এইটা হচ্ছে সবার লাস্টে এটা দেওয়ার কারণটা হচ্ছে আপনারা বেসিকটা ডান, আপনাদের ইন্টারমিডিয়েট লেভেল আপনাদের অনেকের ডান, ইভেন আপনাদের বিজনেস কমিউনিকেশনেরও ইমপ্রুভমেন্ট হচ্ছে। লাস্ট ক্লাস তো গতকালকে নিলাম, এরপর সামনে সাপোর্ট সেশন আছে, আরো হবে। তো এরপরে না যখন এটা পড়বেন তখন দেখবেন আপনাদের কাছে জিনিসটা একদম ক্লিয়ার। আই থিঙ্ক অলরেডি ক্লিয়ার, আপনাদের বুঝতে কিন্তু কারো অসুবিধা হয়নি। কারণ এই সেম লেকচার শিট আমি এর আগে একটা ক্লাসে পড়েছিলাম, তারা আমার প্র্যাকটিস করতো না, সাপোর্ট সেশন অর সামথিং। সো ওরা অনেক ভোকাবুলারি বুঝতেই পারতেছিল যে ম্যাডাম হোয়াট ইজ ইট, এটা কি করতে হবে এটা। তো আমি আপনাদের ক্ষেত্রে যেটা দেখলাম যে ইউ গাইজ আর আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ গোয়িং অন। তো দ্যাটস আ গুড সাইন দ্যাট ইউ গাইজ আর ইমপ্রুভড আ লট। জি আপু, I agree with you. Okay. Anyways, আর কারো কোনো কোশ্চেন আছে? মনে হয় না। ওকে, যদি না হয়ে থাকে লেটস মি স্টপ দ্য রেকর্ডিং। We are done.